ইভেনের জন্য আমাদের হলো ব্রেক ইভেন হলো এমন একটা জায়গা কোম্পানির পার্সপেক্টিভে যেখানে কোনো প্রফিটও নাই, কোনো ক্ষতিও নেই, কোনো লসও নেই। লসও লসও নেই। নাই। লসও নাই স্যার। যেখানে কোনো প্রফিটও নাই, কোনো লসও নাই, সেটাকে আমরা কি বলি? ব্রেক ইভেন। Break ভাই point, sir. মাল্টিপল চয়েস, কিন্তু মুখে মুখে পড়ি আমরা, আমি তো বলছি মুখে মুখে। যেখানে কোনো প্রফিটও নাই, কোনো লসও নাই, সেটাকে আমরা বলবো কি? ব্রেক ব্রেক ইভেন ইভেন পয়েন্ট। তাহলে আমি ইনভেস্ট করেছি 1,00,000 টাকা, আমার ব্যবসা থেকে রিটার্ন আসছে কত টাকা, তাহলে আমি ব্রেক ইভেনে থাকবো? স্যার 1 লাখ টাকাই তো। 1,00,000 টাকা। তাহলে 1,00,000 টাকা ইনভেস্ট করে 1,00,000 টাকা যদি আমার রিটার্ন আসে, তাহলে আমার কি হবে না? কোনো লস লাভও হবে না, ক্ষতি লসও হবে হবে না, না। প্রফিটও হবে না, স্যার। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? ব্রেক ইভেন ব্রেক পয়েন্ট। ইভেন পয়েন্ট। যদি 1,00,000 টাকা ইনভেস্ট করে 1,10,000 টাকা আসে, তাহলে আমার প্রফিট কত? 10,000 টাকা। 10,000। 1,00,000 টাকা ইনভেস্ট করে যদি 90,000 টাকা আসে, 10,000 ক্ষতি। 10,000 টাকা লস, স্যার। 10,000 টাকা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আসেন দেন আমরা এইটার জন্য ব্রেক ইভেনের জন্য আমাদের কিছু আলাদা জিনিস পড়তে হবে, আমরা ক্যালকুলেশন করব, সেজন্য পড়তে হবে। প্রথম যে জিনিসটা আমাকে জানতে হবে সেটার নাম হলো কন্ট্রিবিউশন। কি নাম? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন। ভাইয়া Contribution, sir. আমার সাথে রিপ্লাই দেন, মনোযোগী থাকেন। আপনি কিভাবে 2 ঘন্টা চলে যাবে আপনি নিজেও বুঝবেন না, এবং আমার পড়াটার 80% আমি আপনার ক্লাসে পড়াই দিব। তারপরে যদি আপনার মনে হয় যে আমি 80% আপনার ক্লাসে হয় নাই, আপনি আমাকে ক্লাস শেষে কথা বলবো আমরা, ঠিক আছে? জাস্ট আই নিড ইউর কনসেন্ট্রেশন রাইট নাও। মুখে মুখে হবে সব। প্রথম আমরা যেটা পড়ছি সেটার নাম কি? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মানে কি? আপনি কতটুকু কি করেন? কন্ট্রিবিউট করেন, এই জন্য এটার নাম কি হয়েছে? কন্ট্রিবিউশন। বলে না, এই যে আপনারা কোথাও একসাথে খাইতে গেছেন হোটেলে, আপনি মনে করেন বিল আসছে 1,000 টাকা, আপনি দিচ্ছেন 200 টাকা, তাহলে আপনি কন্ট্রিবিউট করছেন কত? 200 টাকা। বলি না আমরা 200 কথাই টাকা। বলি, কিন্তু এই তুই কত কন্ট্রিবিউট করছিস বল, বলি না? এইটাকে দিস কন্ট্রিবিউশন, আমি কতটুকু কন্ট্রিবিউশন। অফিসিয়ালি যখন আমরা পড়বো তখন হলো সেলিং প্রাইস থেকে যদি আমি ভেরিয়েবল কস্টটা বাদ দেই, তাহলে আমরা কি পাবো? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন। আমি মার্জিন কিছু বলি নাই। কন্ট্রিবিউশন কি? সেলিং প্রাইস থেকে আমি কি বাদ দিব? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট বাদ দিব, তাহলে কি আসবে? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন সেলিং, আমি কোনো একটা প্রোডাক্ট, আমি কোনো একটা মনে করেন দিস ইজ এ কি সিজার, ঠিক আছে, কাঁচি। আমি যদি কি করি, এইটাকে, এটার হয় হলো 10 টাকা দিয়ে হয় এটার সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত? 10 টাকা। 10 টাকা। বানাইতে আমার ভেরিয়েবল কস্ট হলো 4 টাকা, তাহলে কন্ট্রিবিউশন কত? 6 টাকা। 6 টাকা। সেলিং প্রাইস ছিল 10 টাকা, ভেরিয়েবল কস্ট হলো 4 টাকা, তাহলে আমার কন্ট্রিবিউশন কত? 6 6 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? কন্ট্রিবিউশনটা কি প্রফিট? আমি তো বলি নাই, না। তো আপনি শুনেন আমাকে, তারপরে কোশ্চেন করেন। হ্যাঁ, আমি শেষ করি নাই, আমি আপনাকে বলবো কোশ্চেন থাকলে, হ্যাঁ একটু সুযোগ দেন। তাহলে সেলিং প্রাইস কত? 10 টাকা। ভেরিয়েবল কস্ট কত? 4 টাকা। 4 টাকা। কন্ট্রিবিউশন কত? 6 টাকা। 6 টাকা। যে কোনো প্রোডাক্টের নরমালি হলো 2 ধরনের কস্ট হয়, একটা হলো ভেরিয়েবল কস্ট, আরেকটা হলো ফিক্সড কস্ট, রাইট? ভেরিয়েবল কস্ট হলো ওই কস্টটাকে বলা হয় যেটা কি করে? ওঠানামা করে। ভেরি করে, ওঠানামা। আমি যদি এখানে বলছি এটা ভেরিয়েবল কস্ট কত? 4 টাকা। 4 টাকা। একটা করলে কত কস্ট হবে? 4 টাকা। 4 টাকা। 10টা করলে 40 টাকা। 4টা করলে 16 টাকা। তাহলে এটা কি করতেছে? প্রতিটা সিজারের সাথে কস্ট ভেরি করে। ভেরি করতেছে, এই জন্য এর নাম কি? কস্ট
ভেরিয়েবল Variable কস্ট। ভেরি ক্লিয়ার ভাইয়া? Clear. ইয়েস। এখন আমি তো কেচিটা কি আমি রাস্তার উপরে দাঁড়ায় বানাইতে পারবো, আকাশের নিচে, ছাদের নিচে? না, এটা ফ্যাক্টরি লাগবে। ফ্যাক্টরি লাগবে। এই যে ফ্যাক্টরিটা ভাড়া নিলে, এটা আমি যদি ফ্যাক্টরির মধ্যে একটা কেচি বানাই অথবা 1000 কেজি কেচি বানাই অথবা 1 লাখ কেচি বানাই, আমাকে কি ভাড়া কত? 10,000 টাকা। ফিক্সড ভাড়া সেম সেম ভাড়া কি? সেম থাকে স্যার, ফ্যাক্টরি আপনি ভাড়া সেম আপনি থাকবে। যেই মনে করেন মেসে বা বাসায় থাকেন, আপনি মেসে বা বাসায় থাকেন, কোনো মাসে মনে করেন আপনি বাড়িতে চলে গেছেন, ঈদের মাস, অনেক আগে বাড়িতে চলে গেছেন, 1 মাসে একদিনও থাকেন নাই, বাড়ি এলাকায় এসে বলবেন আমি থাকি নাই, বাড়ি ভাড়া কেন দিব? স্যার এটা বলা যাবে না স্যার। বাড়িওয়ালা, আপনি যখনই এই কথা বলবেন, বাড়িওয়ালা সাথে সাথে বলবে, ওই মফিজ, ওই যে ওর কি কর, ওর রুমের সমস্ত জামা কাপড় যা আছে এগুলা কি কর, বিক্রি করে টাকা নেন। রাস্তায় রেখে আয়, বলবে না? জি স্যার বলবে। বলবে না, আসলে করবে। তো জি স্যার। যেই কস্টটা আমার ভ্যারি করে না, ফিক্সড, আমি থাকি না থাকি করি না করি আমাকে দিতে হয়, তার নাম কি কস্ট? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। তাহলে আমি আগে এখানে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস 10 টাকা। ভেরিয়েবল কস্ট কত, 4 টাকা। কন্ট্রিবিউশন কত, 6 টাকা। 6 টাকা। এখন মনে করেন এই কন্ট্রিবিউশনের মধ্যে আমি মনে করলাম 10,000 আমি কেচি তৈরি করছি, পার ইউনিট যদি আমি ভাগ করে দেই তাহলে কেচিতে আমার ফিক্সড কস্ট হলো 3 টাকা। কত? 3 টাকা। 3 টাকা। তাহলে কন্ট্রিবিউশন কত ছিল? 6 টাকা। 6 টাকা। 6 টাকা। ফিক্সড কস্ট পার ইউনিট কত বাদ দিলাম? 3 টাকা। 3 টাকা। তাহলে আমার প্রফিট কত? 3 টাকা। 3 টাকা। ঠিক আছে? ইয়েস স্যার। তার মানে আমরা কন্ট্রিবিউশন থেকে যদি ফিক্সড কস্ট বাদ দেই কি বের হবে? Profit বের হবে। প্রফিট বের হবে। ঠিক আছে? স্যার ক্লিয়ার হতে পারলাম না স্যার। ক্লিয়ার হইতে পারেন না, কোথায় সমস্যা? ফিক্সড কস্ট বাদ দিলে কিভাবে প্রফিট হবে? ঠিক আছে, আয় থেকে ব্যয় বাদ দিলে প্রফিট হয় ফিক্সড। আমি আচ্ছা। বলেছি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট হলো কি, মনে করেন আমার ফিক্সড কস্ট হলো 30,000 টাকা। কত? 30,000 টাকা। 30,000। আমি বলেছি আমি 10,000 কেজি তৈরি করি। কত হাজার? 10,000। তাহলে পার 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 কেজিতে আমার ফিক্সড কস্ট কত? 3 টাকা। 3 টাকা। আমার কন্ট্রিবিউশন কত ছিল? 6 টাকা। 6 টাকা। 6 টাকা থেকে ফিক্সড কস্ট 3 টাকা বাদ দিলে কত হয়? 3 টাকা। এই 3 টাকা কি? প্রফিট। প্রফিট। মামুন ঠিক হইছে? জি স্যার হইছে। সামনে যাব না পিছনে? স্যার সামনে। সামনে যান স্যার। কোশ্চেন থাকলে আমাকে বলেন, কোশ্চেন করেন। কারো কোনো কোশ্চেন নাই তো? No sir, clear. ওকে, আসেন। এখন হইলো, দেখেন, এখন বুঝেন, তাহলে ব্রেক ইভেন আমার কোন জায়গাটা? যেখানে যেখানে লাভ লস কিছুই নেই। যেখানে লাভও নাই, লসও নাই, সেটাকে আমরা কি বলছি? ব্রেক contribution ইভেন পয়েন্ট। Break even ব্রেক point. গিভেন পয়েন্ট। এখন আমার এখানে ফিক্সড কস্ট কত? 3 টাকা। টোটাল ফিক্সড কস্ট কত? 30,000 টাকা। 30,000। 30,000 টাকা। মনে করেন আমি একটা কেচিও বানাই নাই, তাহলে আমার টোটাল লস হবে কত? 30,000 টাকা। 30,000। 30,000 টাকা। আমি যদি 30,000 টাকা কোনোভাবে ইনকাম করতে পারি তাহলে আমি কোথায় থাকবো? ব্রেক ইভেন পয়েন্ট স্যার। ব্রেক ইভেন পয়েন্টে। 30,000। তাহলে 30,000 আমাকে কি করতে হবে? 30,000 প্রফিট, না 30,000 কন্ট্রিবিউশন, না 30,000 সেলিং প্রাইস? স্যার 30,000 টাকা প্রফিট করতে হবে, এটা আমাদের লক্ষ্য থাকবে স্যার। ধৈরে, ওর ডাইকে নিয়ে আয়। ওর নাম কি? সেল করতে হবে। ওর ডাইকে নিয়ে আয়। ওর নাম কি? আরে কি পড়াইলাম এতক্ষণ? দেখেন, আমি বলছি কি, আমি কি করব? ব্রেক ইভেন। ব্রেক ইভেন কোন জায়গায়? প্রফিট লস প্রফিটও নাই লসও নেই। প্রফিটও নাই, লসও নাই। তাহলে কিভাবে আমার প্রফিট থাকবে না, লস থাকবে না? আমি বলছি আমি যদি 30,000, আমার এখানে কি দরকার? প্রফিট দরকার কত? 30,000। একদম মেরে ফেলবো।
জিরো জিরো প্রফিট তো প্রফিট থাকবে দরকার জিরো, তাহলে আমি কিসে থাকবো? ব্রেক ইভেন পয়েন্টে। ব্রেক ইভেনে পয়েন্ট থাকবো। তাহলে জিরো আমার এখানে আসবে কিভাবে? স্যার যত এত টাকা ব্যয় হয় তত টাকা সেল লেস, করলে। লেস কত? 30,000। কন্ট্রিবিউশন 30,000। তাহলে কন্ট্রিবিউশন কত হইতে হবে? 30,000। 30,000। তাহলে কেন পারলাম না? আচ্ছা স্যার। 30,000 যদি আমার কন্ট্রিবিউশন হয়, সেখান থেকে ফিক্সড কস্ট বাদ দিব কত? 30,000। 30,000। 30,000। তাহলে আমার প্রফিট হবে কত? জিরো। 0 টাকা। তাহলে আমি 30,000 কন্ট্রিবিউশন কোনোভাবে যদি আমি ফিক্সড কস্টের টাকাটা আমি ম্যানেজ সেল করতে পারি, তাহলে আমি কোথায় থাকবো? ব্রেক ইভেন। ব্রেক ইভেনে। ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেনের সূত্র তাহলে কি? ব্রেক ইভেনের সূত্র হলো টোটাল ফিক্সড কস্ট, কই গেল? ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন। টোটাল ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন। পার ইউনিট। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। না বুঝলে বলেন, না বুঝলে বলেন কিন্তু। তাহলে দেখেন, এখন আপনি বলবেন এক্সপেক্টেড সেলস কত? 10,000। 10,000 ইউনিট। 10,000 ইউনিট। প্রতি ইউনিটের সেলিং প্রাইস কত? 8 টাকা। 8 টাকা। তাহলে টোটাল সেলস রেভিনিউ কত? 80। 80,000। ঠিক আছে। ভেরিয়েবল কস্ট কত? 5 টাকা পার ইউনিট। 5 টাকা পার ইউনিট। 5 টাকা। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট কত? 50,000। 50,000 স্যার। 50,000। 50,000। তাহলে সেলিং রেভিনিউ কত ছিল? 80,000। 80,000। পার ইউনিট কত সেলিং প্রাইস? 8 টাকা। 8 8 টাকা। টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত? 5 টাকা। 5 টাকা। 5 টাকা। কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 3 টাকা। 3 টাকা। 3 টাকা। ঠিক আছে। জি স্যার। তো বুঝেন নাই বলেন। কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 3 3 টাকা। টাকা। 3 টাকা। ঠিক আছে, বুঝেন নাই? জি স্যার। বুঝতে পারছি তো। সেলিং পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার। ঠিক আছে। জি স্যার। জি স্যার। এখন আমরা বলেছি ব্রেক ইভেন সমান সমান টোটাল ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন। পার ইউনিট। টোটাল ফিক্সড কস্ট কত? 80,000। 21,000। 21,000। কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 3 টাকা। 3 টাকা। টাকা। ভাগ করেন। 7। 7। স্যার 7। কি 7? 7,000। 7,000। 7,000 কি? ইউনিট স্যার। ব্রেক ইভেন পয়েন্ট স্যার। 7,000 কি? ব্রেক ইভেন পয়েন্ট Break even point। অর্থাৎ আমরা আরে ভাই, এখানে 7,000 কি টাকা 7,000 পয়সা ইউনিট। নাকি মাথায় খাবো? 7,000 ইউনিট টাকা। 7,000 টাকা। না স্যার ইউনিট স্যার। 7,000 7,000 ইউনিট। 7,000 ইউনিট যদি বিক্রি করি, তাহলে আমার কন্ট্রিবিউশন পার ইউনিটে কত? 3 টাকা। 3 3 টাকা। টাকা। তাহলে 7,000 ইউনিটে কন্ট্রিবিউশন কত হবে? 21,000। 21,000 টাকা। 21,000 টাকা। তাহলে কন্ট্রিবিউশন হলো 21,000। আরে কন্ট্রিবিউশন কত? 21,000। 21,000। ফিক্সড কস্ট কত? 21,000। 21,000। তাহলে প্রফিট কত? জিরো। 0। আমি 0 তাহলে টাকা। কি কোথায় আসবো? ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন ক্লিয়ার? ক্লিয়ার। কোশ্চেন করেন, কোশ্চেন। ওকে, দেখেন আমরা এই দেখেন মুখে মুখে করছি। দেখেন কন্ট্রিবিউশন পার ইউনিট কত? সেলিং প্রাইস 8 টাকা, ভেরিয়েবল কস্ট 5 টাকা, কন্ট্রিবিউশন পার ইউনিট 3 টাকা। 3 টাকা। আপনি করেছেন, পারেন কিনা? জি। কন্ট্রিবিউশন রিকোয়ার্ড টু বি ব্রেক ইভেন কোন পর্যন্ত? যখন আমি মানে ফিক্সড লস। কস্ট পর্যন্ত যাব। ফিক্সড কস্ট কত আমার? 21,000 টাকা। তাহলে ব্রেক ইভেন কত? 21,000 ভাগ 21,000। 3 টাকা। 7,000 ইউনিট যদি আমি বিক্রি করি, তাহলে আমি কোথায় থাকবো? ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন। এখন প্রমাণ করি। ওকে, এখন আমরা কি করব? এই যে আমরা এটা হলো ব্রেক ইভেনটাকে আমরা ছোটবেলায় কিছু ম্যাথ করেছি না? প্রমাণ করো যে। একটু আগে যখন আপনাকে করাইছি, এটা আবার আমরা প্রমাণ করব। চলো, আমরা এখানে বিক্রি করব কত? 7,000 ইউনিট। প্রতি ইউনিটের দাম কয় টাকা? 3 টাকা। 3 টাকা। 8 টাকা স্যার। 8 টাকা। তাহলে 7,000 ইউনিট
8 টাকা করে যদি আমি বিক্রি করি তাহলে রেভিনিউ কত? 56,000 56,000 টাকা। 56,000 প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট কত? 5 টাকা 5 টাকা। তাহলে 7,000 5 7 35,000 টাকা কি কস্ট? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্ট। তাহলে রেভিনিউ থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কি পেলাম? contribution কন্ট্রিবিউশন 21,000 টাকা। ফিক্সড কস্ট হলো আমার 21,000 টাকা। আমার প্রফিট কত? 0 টাকা। তাহলে প্রমাণিত স্যার। প্রমাণিত। তাহলে আমার কি হবে? যদি আমি 7,001 ইউনিট বিক্রি করি তাহলে কি হবে দেখেন, 7,001 ইউনিট বিক্রি করলাম, 56,008 টাকা লেস ভেরিয়েবল কস্ট কত? 7,001 35,005 টাকা। কন্ট্রিবিউশন হলো 21,003 টাকা। ফিক্সড কস্ট হলো কত? 21,000 তাহলে আমার কি আসলো? প্রফিট 3 টাকা আসলো। 3 টাকা প্রফিট। দ্যাট মিনস আমি এখন যদি যদি যত ইউনিট বেশি বিক্রি করব আমার কি বাড়বে? প্রফিট প্রফিট বাড়বে। কি হারে? ইউনিট হারে। কন্ট্রিবিউশন হারে। কন্ট্রিবিউশন তো আমার এখানে পার ইউনিটে কন্ট্রিবিউশন কত? 3 টাকা। সো 1 ইউনিট বিক্রি করার জন্য আমার কত আসছে? 1 ইউনিট এক্সট্রা বিক্রি করার জন্য আসছে কত? 3 টাকা। সো আমি যদি এখানে করতাম 7,100 তাহলে আমার কত হইতো? 100 ইন্টু 3 কত প্রফিট হইতো? 300 ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এনি কোশ্চেন? এনিওয়ান? কঠিন মনে হচ্ছে কি সহজ? সহজ স্যার। শুধু সাইফি বললো, আপনাদের কাছে কারো কাছে আর মনে হচ্ছে না সহজ? জি স্যার। স্যার একটু ট্রিকি লাগতেছে, কারণ উপর নিচ করতে গেলে কনফিউজড হয়। পিছিয়ে যাবো স্যার ইনশাল্লাহ। কিভাবে কোন? নো, আমি বলেছি আমরা ক্লাসে কি পড়বো? 80%. সো ইফ দেয়ার ইজ এনি কনফিউশন ইউ নিড টু টক উইথ মি রাইট নাও, রাইট নাও। দেয়ার ইজ নো স্যার, কল টুমরো। আমার এই কন্ট্রিবিউশনে আরেকটা কনফিউশন আছে, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন সমান সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। এটা সূত্রটা আছে, দেখাইছেন স্যার, কিন্তু আবার সেলিং প্রাইস থেকে আপনি ফিক্সড করা কস্টটা ম্যানেজ করছেন, সেক্ষেত্রে কি কন্ট্রিবিউশন বের হইছে। এখন আমার কথা সেলিং হচ্ছে প্রাইস থেকে কোথায় ফিক্সড কস্ট বাদ কন্ট্রিবিউশনটা, দিছি? এই মামুন দাঁড়ান। সেলিং প্রাইস থেকে আমি কোথায় ফিক্সড কস্ট বাদ দিছি? এটা সেলিং প্রাইস থেকে বাদ দেওয়া হয়নি। কন্ট্রিবিউশন থেকে contribution থেকে বাদ হবে ফিক্সড অ্যাসেট বাদ দিছি। আচ্ছা স্যার, ক্লিয়ার, সরি স্যার। শুনেন, এই ক্লাস যখন করবেন ক্লাসের সময়ে মন এবং যোগ দুটাই আমাকে দিতে হবে। ক্লাস শেষ হবে আপনার মন আপনি ফেরত নিয়ে যাবেন, ঠিক আছে মামুন? স্যার আমার একটা ছোট্ট কনফিউশন ছিল, সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্টের মধ্যে। ফিক্সড কস্ট হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্টের কস্ট, যেটা আমার যাইতে হবে, আর ভেরিয়েবল কস্ট বলতে আমরা এখানে কি বুঝছি? যেটা ভ্যারি করবে, যে বললাম না, একটা বানাইলে 3 টাকা খরচ, 10টা বানাইলে ওটা আমার ইউনিটস এর উপরে ভ্যারি করবে। ইউনিটের উপরে ভ্যারি করবে। মানে ওর নামই তো বলতেছে, যখন আপনার জি। নাম বলবো আমি মোহাম্মদ তানভীর, তার মানে কি বুঝাবে? আপনি হিন্দু? না স্যার, মুসলমান। কিন্তু আমি যদি বলি সুমন দাস, তার মানে কি বুঝাবে? হিন্দু। সো ওর নাম কি? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল। ভেরিয়েবল। ভেরি মানে কি? ভেরি মানে আপনি বুঝেন না? জি স্যার। ভেরি মানে কি? ভেরি করে। ভেরি ফিক্স মানে কি? এক জায়গায়। জি স্যার। ক্লিয়ার তানভীর? ওর নামই বলে দিচ্ছে ও আসলে কি। আমাকে যদি বলে আমার নাম গঞ্জালভেজ, তার মানে কি আমি খ্রিস্টান? নামই বলেছি, একটু কনফিউশন হইতে পারে, বাট 80% ক্লিয়ার নামই হয়ে যাচ্ছে। জি স্যার। ওকে, আসেন, এগুলো আমরা কন্ট্রিবিউশন রেশিও পরে পড়বো। আসেন, নেক্সট আমরা যে টপিকসটা পড়বো সেটার নাম হলো মার্জিন অফ সেফটি। এই কন্ট্রিবিউশন রেশিও আমি আপনাকে পড়াবো, এখনই পড়াবো, এটা পড়ায় এসে। কারণ আমি আপনার এক্সাম আসবে এমসিকিউ বলেছি, প্রতিটা আন্ডারস্ট্যান্ডিং সূত্র ক্লিয়ার হওয়া মাস্ট। মাস্ট মিন মাস্ট। এই চ্যাপ্টার থেকে আপনি চোখ বন্ধ করে 1 0 কত পাবেন?
10 10 স্যার 10। 10 পাস হলো 50-এ, 10 হয়ে গেলে তো আপনি অলরেডি কি হয়ে গেল, 5 হয়ে গেছে। 20% 20% আগে গেলেন, রাইট? জি স্যার। জি জি স্যার স্যার আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো এইটার নাম হলো দ্য মার্জিন অফ সেফটি। সেফটি নাম কি? মার্জিন অফ মার্জিন অফ মার্জিন সেফটি। মার্জিন অফ অফ সেফটি সেফটি গুড, আমার সাথে কথা বলতে হবে প্লিজ। মার্জিন অফ সেফটি, দেখেন আপনি যখন আহ আমরা সবাই টু সাম এক্সটেন্ডে বাসে উঠছি, তাই না? জি জি স্যার বাসের সামনের দিকে বসছি, গাড়ি চালাই, সামনে আমরা ট্রাক বাস সবকিছু দেখছি না? জি স্যার। জি স্যার আপনি কখনো লক্ষ্য করছেন ট্রাকের পিছনে লেখা আছে 100 দূরত্ব হাত বজায় রাখুন, 100 গজ দূরে থাকুন, দূরে 100 হাত। থাকুন, আছে না কাশেম? জি স্যার। আপনারা দেখেন না এটা? দেখছি। জি স্যার দেখছেন? আপনি 100 হাত দূরে থাকতে বলতেছে, আপনার বাস যত ট্রাকের কাছাকাছি আসবে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কি হবে, তত বেশি বেড়ে যাবে তত কমবে, তাই না? বাড়বে স্যার, বাড়বে কেমনে বাড়বে? স্যার। দূরত্ব কমলে কি হবে? দুর্ঘটনা বাড়বে। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়বে। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য ট্রাক আপনাকে পিছনে রেখে কি বলতেছে, 100 গজ 100 হাত দূরে থাকুন। 100 দূরে। যদি আমি 100 হাত দূরে থাকি তাহলে কি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে? না স্যার, সম্ভাবনা কম। তো থাকবে না। সম্ভাবনা কম। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে বলে বলে যে এটা তো বুঝলাম স্যার, বাসের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকতে, আমার মার্জিন অফ সেফটি এর সাথে কি লেখা, আপনি রিলেট করবেন কেন এটার সাথে? মার্জিন অফ সেফটি হলো আপনি ব্রেক ইভেন থেকে, ব্রেক ইভেন মানে কি? জিরো। জিরো। Zero। আমি আপনি ব্যবসা করি কি জিরো পাওয়ার জন্য? না, এখন আপনি যে আপনি কেউ কেউ কি শুনছেন যে ব্যবসা করতে বসছে কেন, সে হলো জিরো পাবে, মুনাফা অর্জন করার জন্য। মুনাফা অর্জন করার জন্য। মার্জিন অফ সেফটি হলো আমি জিরো থেকে কি থাকবো, যত দূরে থাকবো কত লাভ। কত লাভ। তত ভালো, যত আমি জিরোর কাছে আসবো তত কি আমার সেফটি নিয়ে কোশ্চেন, প্রফিট কমে যাবে স্যার প্রফিট কমে যাবে। তাহলে আমরা সবসময় কি থাকতে চাবো, মার্জিন অফ জিরো থেকে কি, দূরত্ব বজায় রাখবো স্যার জিরো থেকে দূরে এবং লস থেকে দূরে। জিরো থেকে লস তো আবার আসাই যাবে না, জিরো যদি ক্রস করি তাহলে কি আসবে, প্রফিট। চলে আসবে স্যার তাহলে এইটা তো মানে কি, বাস ট্রাকের ও তো বলতেছে 100 গজ দূরে থাকো, আমি উল্টা কি করতেছি, ট্রাকের উপরে উঠে বসতেছি যে তুমি আমার নিয়ে যাও ভাই, স্যার, লস। ঠিক আছে না? জি স্যার তো মার্জিন অফ সেফটি হলো জিরো থেকে আমি যত দূরে থাকবো তত আমি কি মার্জিনালি সেফ থাকবো, এই জন্য একটা নাম হয়েছে মার্জিন অফ সেফটি। সেফটি। মার্জিন অফ সেফটির আপনাকে যখন মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে তখন আপনাকে বলা হবে এইটা, ডিফারেন্স ইন ইউনিটস, ডিফারেন্স কি ইন ইউনিট। ইউনিট। between the budgeted or expected sales volume and the break even sales volume, কার সাথে? মার্জিন অফ সেফটি কি, মার্জিন অফ সেফটি একটা ডিফারেন্স, মার্জিন অফ সেফটি কি ডিফারেন্স। ডিফারেন্ট ডিফারেন্স, বলে কার সাথে কার ডিফারেন্স, বাজেটের সাথে বাজেটেড সেলস এর সাথে ব্রেক ব্রেক ইভেন সেলস, সেলস। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে বলেন মার্জিন অফ সেফটি কি? ডিফারেন্স স্যার, বাজেটের সেলস থেকে আমি আপনার পুরো মুখস্থ বলতে বলছি, স্যার ব্রেকডাউনের থেকে যত দূরে থাকা যায় মার্জিন অফ সেফটি হলো একটা ডিফারেন্স, কি ডিফারেন্স ডিফারেন্স, কার সাথে? বাজেটের সেলস ভলিউমের সাথে ব্রেক ইভেন সেলস। ব্রেক ইভেন সেলস ভলিউম। ওকে, আসেন আমি এই অঙ্কে বাজেটের সেলস ভলিউম কত মাত্র করাইলাম না, 10,000 ইউনিট 10,000 ইউনিট, ব্রেক ইভেন সেলস ভলিউম কত, স্যার 7,000 ইউনিট 7,000 ইউনিট। 7,000 ইউনিট। তাহলে মার্জিন অফ সেফটি কত,
3000 3000 ইউনিট 3000 ইউনিট, ভেরি গুড। ক্লিয়ার কনসেপ্ট? জি Yes, sir. কেউ আছেন বুঝেন নাই? কেউ আছে বুঝেন নাই? না স্যার। সবাই বুঝছেন? জি স্যার, স্যার, বুঝতে পারছি। 10,000 আর সেলস ভলিউম হচ্ছে 7,000। কই সেলস ভলিউম 7000? মানে স্যার আপনি যেটার উদাহরণ দিলেন, মানে ব্রেক ইভেন পয়েন্ট আমরা যত 7,000 ইউনিট পাইছি, এটাই হচ্ছে কি আমাদের সেলস ভলিউম। আমি তো তা বলি নাই, আবার লক্ষ্য করে শুনেন। মার্জিন অফ সেফটি কি? ডিফারেন্স কথা বলেন না কেন? আপনি আপনি কথা বলেন। মার্জিন অফ সেফটি কি? ডিফারেন্স স্যার আরে স্যার, আপনি sales- বলছেন কেন সাইব? আপা বলুক, আপনি মার্জিন অফ সেফটি কি? স্যার বাজেট এন্ড সেলস ভলিউমের মধ্যে ডিফারেন্স। ভাই আমি এভাবে পড়াই না, আমি যেভাবে পড়াইছি আপনি সেভাবে পড়েন। মার্জিন অফ সেফটি কি? ডিফারেন্স। মানে ডিফারেন্স। হ্যাঁ, কার সাথে কার ডিফারেন্স? এখন আসেন। ডিফারেন্স হলো বাজেটেড সেলস ভলিউমের সাথে ব্রেক ইভেন সেলস ভলিউম। ওকে জি স্যার। ওকে, তাহলে আমি তখন আপনাকে এইখানে পরে আমি আপনাকে নিয়ে আসছি কত? আমি আগের অঙ্কে নিয়ে আসছি, বলছি স্যার। মার্জিন অফ সেফটি হলো ডিফারেন্স বাজেটেড সেলস ভলিউমের সাথে ব্রেক ইভেন সেলস ভলিউম। ওকে আসি, আমি এই অঙ্কে যখন আসছি আমার বাজেটেড সেলস ভলিউম অথবা এক্সপেক্টেড সেলস ভলিউম কত? 10,000। 10,000। আরেকটা কি বাকি আছে? ব্রেক ইভেন সেলস ভলিউম। ব্রেক ইভেন সেলস ভলিউম কত? 7,000। 7,000। দুইটার ডিফারেন্স কত? 3,000। এর নাম কি? এটার নাম মার্জিন অফ সেফটি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আবার বলবো? না স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন, সামনে না পিছনে? কোনো কোশ্চেন থাকলে বলেন। সামনে যান সামনে আসেন। এখন আমরা একটা অঙ্ক করছি, আরেকটা মার্জিন অফ সেফটির অঙ্ক করব মুখে মুখে। বলছে মালডেমার কোম্পানি মেক্স এন্ড সেলস এ প্রোডাক্ট হুইচ হ্যাজ এ ভেরিয়েবল কস্ট কত? 30 টাকা এটা কি কস্ট? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্ট। এটা হুইচ সেলস ফর টাকা 40, 40টা আমার কি কস্ট? সেলস সেলিং প্রাইস সেলিং প্রাইস। তাহলে ভেরিয়েবল সেলিং প্রাইস 40 টাকা, ভেরিয়েবল কস্ট হলো 30 টাকা। তাহলে আমার কন্ট্রিবিউশন কত? স্যার 10 টাকা পার ইউনিট 10 টাকা পার ইউনিট। ভেরি গুড, আই লাইক দিস আনসার। পার ইউনিট বলতে হবে। তাহলে 10 টাকা পার ইউনিট কি আমার? কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন পার ইউনিট। বলতেছে বাজেটেড ফিক্সড কস্ট কত? 70,000 70,000 টাকা। টাকা। জি স্যার। তাহলে ফিক্সড কস্ট কত? 70,000। 70,000 তাহলে আমার ব্রেক ইভেন সেলস ভলিউম কত? 7,000। কি? 8,000 ইউনিট 7,000 ইউনিট। কিভাবে আসলো? ফিক্সড কস্ট ভাগ হচ্ছে কন্ট্রিবিউশন। ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট 70,000। আর হলো কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 10 টাকা পার 10 ইউনিট। টাকা। তাহলে আমার ব্রেক ইভেন ভলিউম কত? স্যার ভলিউম 7,000 ইউনিট। 7,000 ইউনিট। বাজেটের সেলস ভলিউম কত? 8000 ইউনিট 8,000 ইউনিট। আমার মার্জিন অফ সেফটি কত? 1,000 ইউনিট। 1,000 ইউনিট। ক্লিয়ার? ক্লিয়ার জি স্যার স্যার। জি কারো স্যার। কনফিউশন আছে? না স্যার। সহজ না কঠিন? স্যার খুব সহজ আসেন, এখন আমরা যেটাতে আসব সেটা হলো কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস এন্ড প্রফিট টার্গেট। আমরা যখন কেউ ব্যবসা করে, ব্যবসা কি শুধু ব্রেক ইভেনের জন্য করে? না না স্যার স্যার প্রফিটের জন্য কি চায়? প্রফিটের জন্য প্রফিট প্রফিট। শুধু প্রফিট চায় না, বছরের প্রথমেই কি বলে দেয়? টার্গেট দিয়ে দেয় এত টাকা প্রফিট লাগবে হ্যাঁ, আমরা বছরের প্রথমেই একটা টার্গেট দিয়ে দেয়, বাজেট দিয়ে দেয়, আমার এত টাকা প্রফিট Profit. লাগবে। চাই। ঠিক আছে না? জি স্যার। এখন প্রফিট করতে চাইলে কিভাবে আমরা করব, কতটা আমার বিক্রি করতে হবে, আমরা এখন এটা শিখবো। দিস ইজ রিয়েল টাইপ অফ কস্টিং। আপনি যখন
কোনো ফার্মে কস্টিং নিয়ে কাজ করবেন অথবা যখন পাস করে কোনো কোম্পানিতে কাজ করবেন, ইফ ইউ নিড টু ওয়ার্ক অন কস্ট সাইডে, তখন এই যে ছোটখাটো আরো অনেক জিনিস আপনি অ্যাপ্লিকেশনে এবং অ্যাডভান্সে কস্টিং শিখবেন। বাটার ফিঙ্গার্স কোম্পানি মেক্স এ প্রোডাক্ট হুইচ হ্যাজ এ ভেরিয়েবল কস্ট কত? 8 টাকা 8 পার টাকা ইউনিট। পার ইউনিট। এটা কি কস্ট? ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট। ইফ ফিক্সড কস্ট আর 63,000 পার ফিক্সড কস্ট কত? 63,000 পার অ্যানাম। 63,000 পার অ্যানাম। ক্যালকুলেট দ্য সেলিং প্রাইস। এতক্ষণ তো সেলিং প্রাইস দেয়া ছিল, ভেরিয়েবল কস্ট দেয়া ছিল, আমি কি বের করেছি? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন। এখন কি বলতেছে ও? সেলিং প্রাইস। সেলিং প্রাইস বের করো। ইফ দ্য কোম্পানি উইশেস টু ব্রেক ইভেন উইথ এ সেলস ভলিউম কত? 12,000 ইউনিট। 12,000 ইউনিট। তাহলে আমার ফিক্সড কস্ট দেয়া আছে, ব্রেক ইভেন ভলিউম দেয়া আছে, আমি যদি এইটাকে এটা দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব? সেলিং প্রাইস পার ইউনিট কন্ট্রিবিউশন পার ইউনিট। কন্ট্রিবিউশন পাবো। জি স্যার। Right? জি। তো ফিক্সড কস্ট 63,000, ভলিউম হলো 12,000, কন্ট্রিবিউশন পার ইউনিট হলো 5.25, ভেরিয়েবল কস্ট হলো আমার কত? 60 টাকা। সেলিং প্রাইস তাহলে কত হবে? 12 টাকা 25 টাকা। পার ইউনিট। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কারো কোশ্চেন? নো স্যার। ঠিক আছে, নো কোশ্চেন। জি স্যার, নো কোশ্চেন। একদম সহজ। এখন আমরা যেখানে যাব সেটাকে টার্গেট প্রফিটে যাব। কি প্রফিট? টার্গেট প্রফিট। টার্গেট বলে টার্গেট প্রফিটটা কি? টার্গেট প্রফিট হলো ওই প্রফিটটা যাকে আমি কি করি? টার্গেট করি। টার্গেট করি। ভেরি গুড হাসান। আমি বললাম আমার প্রফিট লাগবে হলো এই বছর 50,000 টাকা। এই যে বললাম প্রফিট লাগবে 50,000 টাকা, এই প্রফিটটাকে কি প্রফিট বলা হবে? টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট। আমরা নর্মালি যখন আমরা বাজেট করি বছরের শুরুতে, গভর্নমেন্ট বাজেট করে অথবা কোম্পানি বাজেট করে, সে কি করে? এরকম একটা প্রফিট Target. টার্গেট করে বাজেট তৈরি করে। ঠিক আছে? জি ওই স্যার। প্রফিটটাকে বলা হয় টার্গেট প্রফিট। বলতেছে আমার একটা কোম্পানি সেল এ সিঙ্গেল প্রোডাক্ট, একটা প্রোডাক্ট সে তৈরি করে, যেটার জন্য মেটেরিয়ালের খরচ কত? 10 টাকা। 10 টাকা। লেবারের জন্য খরচ 8 টাকা। প্রোডাকশন ওভারহেড 6 টাকা। টোটাল খরচ 24 টাকা। বলছে সেলিং প্রাইস হলো 30 টাকা। 30 টাকা পার ইউনিট। পার ইউনিট কত? 30 টাকা। 30 টাকা। এমন একটা মাধ্যম বেটা, কন্ট্রিবিউশন পার ইউনিট 30 টাকা, না স্যার, আমরা তো সেলিং প্রাইস 30 টাকা। কন্ট্রিবিউশন পার ইউনিট 6 টাকা। 6 টাকা। থ্যাংক ইউ রেজাউল। সো সেলিং প্রাইস 30 টাকা, ভেরিয়েবল কস্ট 24 টাকা, কন্ট্রিবিউশন পার ইউনিট 6 টাকা। 6 টাকা। ফিক্সড কস্ট পার এনাম কত? 68। তাহলে ব্রেক ইভেন ভলিউম কত? কুইক, এত দূর বলে কিভাবে হবে? স্যার 11,333। 11,333 আমার কি? স্যার ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে? জি স্যার। ওকে, আসেন। বলতেছে দি কোম্পানি উইশেস টু মেক এ প্রফিট অফ 16,000 টাকা। এই বছরের প্রফিট কত চায়? 16,000 টাকা। 16,000 টাকা। বলতেছে ডিটারমাইন করো দ্য সেলস রিকোয়ার্ড টু অ্যাচিভ দিস প্রফিট। কিছুই না, আমি কি করব? ফিক্সড কস্ট আগে কত ছিল? 68। 68 সাথে আমি 16,000 যোগ করে দিব। করেন। 84,000। 84,000 আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 6 টাকা। 6 টাকা। তাহলে 84,000 ভাগ 6 টাকা করেন। 14,000। 14,000 কি? 14,000 ইউনিট।
14,000 ইউনিট যদি আমি বিক্রি করি তাহলে আমার কত প্রফিট হবে? 16,000 টাকা 16,000 প্রফিট। টাকা 16,000 টাকা প্রফিট হবে। ঠিক আছে? জি স্যার। এখন এইখান থেকে এতটুকু ছোট নোট নেন। এম দিয়ে লেখেন মেটেরিয়াল 10, লেবারে লেখেন 8, প্রোডাকশন ওভার লেখেন 6, টোটাল হলো 24, সেলিং প্রাইস 30 টাকা, ফিক্সড কস্ট কত? 68,000, এন্ড কোম্পানি প্রফিট করবে কত? 16,000। 16,000। ঠিক আছে, নিচের নোট। জি ঠিক আছে স্যার। স্যার। ওকে, তাহলে এখন কি আমি এটাকে কি করব? আমি এটাকে প্রুফ করব। ওকে, আসেন। আমার এইখানে কত হাজার ইউনিট বিক্রি করব? স্যার 14,000 ইউনিট। 14,000 ইউনিট বিক্রি করলে আমার প্রফিট কত? প্রতিটি ইউনিটের সেলিং প্রাইস কত? স্যার সেলিং প্রাইস 30 টাকা। তাহলে 14,000 ইন্টু 30 কত হবে? 42,000 14,000 ইন্টু 30 42,000 হবে না, 4,20,000 হবে। আমার ভেরিয়েবল কস্ট 4,20,000 পার ইউনিট 24 টাকা। তাহলে 14,000 ইন্টু 24 বলেন 3,36,000 3,36,000 36,000 আমার ভেরিয়েবল কস্ট। তাহলে কন্ট্রিবিউশন কত? 6 টাকা পার ইউনিট। এখানে বলেন 4,20,000 থেকে 3,36,000 বাদ দিন। 84,000 টাকা স্যার 84,000 টাকা আমার কি কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মার্জিন। আমার ফিক্সড কস্ট কত ছিল? 68,000 68,000 টাকা। ওটা বাদ দিলে 16,000 টাকা 68,000 বাদ দেন, কত হয়? 16,000 টাকা প্রফিট। 16,000 টাকা প্রফিট হয়েছে। জি স্যার প্রমাণিত? কারো কোনো কোশ্চেন, সমস্যা? জি স্যার, একটা কোশ্চেন ছিল। বলেন প্লিজ। স্যার আমরা তো প্রফিট করে সেলস করার পরে তাহলে আমরা টার্গেট প্রফিট কেন বললাম? টার্গেট সেলস তো বলতে পারতাম। টার্গেট সেলস দিয়ে কখনো আমাদের বাজেট হয় না। বাজেট কি বেসিসে হয়? অলওয়েজ প্রফিট দিয়ে হয়। সেলস দিয়ে আমি কি করব? স্যার প্রফিটটা করতে গেলে তো আমার তাহলে সেলস প্রয়োজন। আরে ওইটা নিচ থেকে উপরে ওঠে সব সময়। আমি যদি এত টাকা প্রফিট করতে চাই তাহলে তো আমার 4,20,000 টাকা বিক্রি করতে হবে। জি স্যার বুঝছি। ঠিক আছে? জি স্যার। তাহলে এইটা আমার গেল। দেন আমরা শিখবো হলো চেঞ্জ ইন সেলিং প্রাইস। সেলিং প্রাইস যদি আমি চেঞ্জ করি তাহলে কি হয়? আমার তো এরকম সব সময় তো একরকম হবে না। সব সময় কি আমাদের সেলিং প্রাইস ঠিক একই রকম থাকে? না না স্যার। স্যার। একই রকম থাকে না। কোনো সময় কমে, কোনো সময় বাড়ে। বাড়ে। বলে কেমন? রমজান মাসে যখন রোজা শুরু হয় আমরা সবাই পেঁয়াজু খুব পছন্দ করি না? জি স্যার তখন পেঁয়াজের এমনি মনে করেন প্রতি কেজি দাম যদি 50 টাকা থাকে, রমজানের সময় পেঁয়াজের কেজি হয়ে যায় 300 টাকা। কেন হয়? চাহিদা বেশি। চাহিদা বেশি চাহিদা বেশি। তখন আমরা আমাদের বুয়ারে বলি কি, করতে পেঁয়াজ মাছ খালি কমায়, পেঁয়াজের খালি তরকারিতে গন্ধ দিবা, রান্না করবা। জি স্যার, বলি না? পেঁয়াজ ছাড়া পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া। এবং আপনি যখন বাজারে কি করেন, পেঁয়াজও খাইতে যান, ওর মধ্যে কি পেঁয়াজ থাকে? পাতাকপি থাকে স্যার। বাঁধাকপি, পাতাকপি পেঁপে। থাকে। স্যার হ্যাঁ, বাঁধাকপি থাকে, মূলো থাকে স্যার। মূলা থাকে। ঠিক আছে, আসলে কি আপনি পেঁয়াজু খাইলেন না মুলাজু খাইলেন? মুলাজু খাইলেন। ঠিক আছে। স্যার আবার যখন মনে করেন পেঁয়াজের যখন সিজন টাইম, পেঁয়াজের কেজি 15 টাকা হয়, তখন আপনি কি করেন? পেঁয়াজ ভাজি, পেঁয়াজ ভর্তা, পেঁয়াজ যাই পারেন সব দিয়ে। এবং বুয়ারে বলেন কি, তুমি এত কিপটা কেন বুয়া, একটু পেঁয়াজ বাড়াই দিতে পারো না? বলি না? সবজির বদলে পেঁয়াজ স্যার। সবজির বদলে পেঁয়াজ খাই। ওকে, সো যখন আমার সেলিং প্রাইস কি হতে পারে? বাড়তেও পারে, কমতেও পারে। পারে। আমরা এখানে বাড়লে কি হয়, কমলে কি হয়, আপনি প্র্যাকটিক্যালি ভবিষ্যতে কিভাবে করবেন সেটা শিখবো আমরা। ঠিক আছে? জি স্যার। বলতেছে the variable cost of production of
এটা কি হলো, ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন অফ টাকা 15 পার কেক এন্ড দ্য কারেন্ট, এটা হলো ঠিক নাই এখানে, ওই যে আমি উল্টা পাল্টা করে পড়াই তো, তারপরে কেমনে যদি মনে সেভ করে ফেলছি। কেকই থাকুক, আমার ক্ষুধা লাগছে, তো কেকটা একটু থাকলে মনে হবে একটু কেক খাই ফেলছি, ক্ষুধা চলে যাবে। সো ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন কত পার কেকে? 15 পয়সা স্যার। 15 পয়সা। এন্ড দ্য কারেন্ট সেলিং প্রাইস কত পার কেক? স্যার 25 পয়সা। কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 10 পয়সা। পয়সা স্যার। 10 পয়সা। ফিক্সড কস্ট পার মান্থ কত? 26,000 2600 2600 2600 কিসে? পার পার মান্থ মান্থ। স্যার। পার মান্থ। হ্যাঁ, মনে রাখবেন 2600 পার মান তাহলে ব্রেক ইভেন পার মান্থে কত? ব্রেক ইভেন ইউনিট পার মান্থ হচ্ছে 26,000। 26,000। ঠিক আছে, সবাই ঠিক আছে? জি স্যার। বলছে এনুয়াল প্রফিট ফর দ্য কোম্পানি এট দ্য কারেন্ট সেলস ভলিউমে কত? 36,000। এটা কি বল, কিসে এনুয়াল প্রফিট? মান্থলি প্রফিট নাকি কোথায় প্রফিট? অ্যানুয়াল প্রফিট। বাৎসরিক অ্যানুয়াল প্রফিট। তাহলে আমাদের ফিক্সড কস্ট যেহেতু আছে মান্থলি, প্রফিটটাকে আমরা কিসে নিয়ে আসবো? মান্থলিতে নিয়ে যাবে। মান্থলি। পার পার মান্থে আমার কত প্রফিট দরকার? স্যার 3,000 টাকা প্রফিট দরকার। কিভাবে হইলো? স্যার আমরা অ্যানুয়ালটাকে মান্থে আনতে হলে তো ওটাকে 12 দিয়ে ভাগ দিয়ে আনতে হবে না? হ্যাঁ, ভেরি গুড। বছরে হলো 36, 12 মাসে 1 বছর, 36,000 ভাগ 12 হলো 3,000 পার মান্থ। ঠিক আছে, জি স্যার। এখন আসেন, বলছে ভলিউম অফ সেলস ডিমান্ড ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য ইয়ার। আপনি মানে বলছে যে ভলিউম যেটা ডিমান্ড সেটা কি সবসময় একই একই? বাস্তবে সম্ভব না, বাট এখানে অঙ্কিত সম্ভব। তো বলতেছে সেলস ম্যানেজার উইশেস টু রেজ দ্য সেলস প্রাইস 29 পয়সা পার কেক। সে এখন কি করবে? কেকের আগের দাম ছিল কত? 25 পয়সার পরিবর্তে এখন 29 25 পয়সা পার কেক। এখন হয়েছে কত? 29 পয়সা পার কেক। 29 তাহলে কন্ট্রিবিউশন পয়সা। পার ইউনিট, নতুন কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 4 পয়সা। 4 পয়সা। 4 পয়সা। 14 পয়সা। মামুন্না রে মামুন্না, খিদা লাগছে তোর? স্যার ইনক্রিজ হচ্ছে। স্যার 14 পয়সা। 14 পয়সা। 14 পয়সা। মামুন, জি স্যার। ব্রেক দিয়ে দিব? স্যার যা বলেন আপনি স্যার। ও তো 4 পয়সা বলতেছে মামুন, মানে আমি 14 পয়সা বলছিলাম ফার্স্টে। সবকিছু কি দেখতেছে ঘোলা ঘোলা। আমি যখন ক্লাস করাই, হ্যাঁ, আমার একটা প্র্যাকটিস হলো, আজকে প্রথম ক্লাস বলতে ভুলে গেছে, আমি হলো ক্লাসে হলো করাই হলো উইদাউট এনি ব্রেক। ব্রেক। ঠিক আছে, আমরা একটানা পড়বো, একটানা শেষ করব, হয়তো আপনাকে একটু আগে ছেড়ে দিব। ঠিক আছে, বাট sir, ইন continue, বিটুইন sir. দেয়ার ইজ নো ব্রেক। ওকে, আপনি পানি বোতল সামনে নিয়ে বসেন, যখন লাগবে পানি খাবেন। তাহলে স্যার আগে বললেই হচ্ছে একটা কেক নিয়ে বসতাম স্যার। আজকে একটু কষ্ট করে করেন, এরপরের দিন থেকে কি নিয়ে বসবেন? কেক, পানি, চা, যা যা মন চাই নিয়ে বসেন। ঠিক আছে, খাবার নিয়ে বসে স্যার। ওকে ওকে স্যার। ওকে। নতুন কন্ট্রিবিউশন পার ইউনিট তাহলে কত? 14 পয়সা। 14 পয়সা। 14 পয়সা। এখন কোশ্চেন বলে অ্যাসার্টেন করো দ্য ভলিউম অফ সেলস রিকোয়ার্ড ইচ মান্থ টু মেইনটেইন কারেন্ট প্রফিটেবিলিটি। এখন যে প্রফিট করতেছে সেইটাই করবে ইফ দ্য সেলিং প্রাইস ইজ রেজ টু 29 পয়সা। এখন যদি আপনার প্রফিট বাড়ে, তাহলে আগের মতো যদি আমি প্রফিট পার ইউনিট যদি বাড়ে, তাহলে আগে থেকে কম কি করলে, আগে থেকে যদি আমি কম বিক্রি করি তাও কি করতে পারবো? একই প্রফিট করতে পারবো। একই প্রফিট করতে পারবো। কিভাবে দেখেন, মান্থলি ফিক্সড কস্ট কত? মান্থলি ফিক্সড কস্ট 2600 টাকা। 2600 টাকা। মান্থলি প্রফিট দরকার কত?
3,000 3,000 3,000, তাহলে টোটাল কন্ট্রিবিউশন কত দরকার? 5,600 5,600। ঠিক আছে, 5,600। আগে কন্ট্রিবিউশন কত ছিল পার ইউনিট? প্রথম কন্ট্রিবিউশন কত ছিল? 10 পয়সা। আচ্ছা 10 পয়সা। 10 পয়সা। তাহলে 5,600 যদি আমি করতে চাই, তাহলে কত ইউনিট আমাকে বিক্রি করতে হবে? স্যার আগেরটার হিসাব করলে হচ্ছিল আমাদের লাগবে, নেক্সট টাইম ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। ক্যালকুলেটর ছাড়া কি ম্যাথ ক্লাস করতে কেউ আসে? স্যার 56,000 ইউনিট লাগবে আগেরটার অনুযায়ী। 56,000 ইউনিট লাগবে। জি ঠিক আছে, স্যার, জি স্যার। 5,600 ডিভাইড বাই হলো 0.1, 56,000 ইউনিট যদি আমি বিক্রি করি আগের হিসাবে, তাহলে আমার কত? 3,000 টাকা প্রফিট হবে। ঠিক আছে, জি স্যার। এখন আমি একই করব, এখন করব নতুন কন্ট্রিবিউশন পার ইউনিট কত? স্যার এখন নতুন হচ্ছে 14 পয়সা। 14 5,000 আর তাহলে 5,600 5,600 ভাগ পয়সা। করেন 14। স্যার তাহলে 40,000 40,000 কেক বিক্রি করলে আমার প্রফিট হবে কত? পার মান্থ 3,000 টাকা। পার মান্থ 3,000 টাকা। কি আছে বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। করবেন স্যার, কোশ্চেন নাই? না স্যার। একটু বলবেন স্যার, বুঝি নাই, কি বলেন, আবার বলেন। এটা যদি আবার একটু বলতেন। হ্যাঁ, আমি বলছি যে আমার 2,600 টাকা কি আমার ফিক্সড কস্ট প্রতি মাসে, আমি 3,000 টাকা কি করতে চাই? প্রতি মাসে প্রফিট করতে চাই। তাহলে আমার টোটাল কন্ট্রিবিউশন দরকার হবে কত? 5,600 পার মান্থ। আমি আগের হিসাবে যখন যদি থাকি, তাহলে আগেতে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত ছিল? 10 পয়সা। কিভাবে? 10 পয়সা। সেলিং প্রাইস 25 পয়সা, ভেরিয়েবল কস্ট 15 পয়সা, কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 10 পয়সা। 10 পয়সা। তো 5600 ডিভাইড বাই 10 পয়সা করলে হয় হলো 56,000 ইউনিট। 56,000 ইউনিট যদি আমি বিক্রি করি, তাহলে আমার প্রফিট হবে কত পার মান্থে? 3,000। 3,000 টাকা। বলতেছে কি, এরা হইলো প্রোডাক্টের দাম বাড়ায় দিল। প্রোডাক্টের দাম বাড়ায় দিয়ে কি করলো? 25 পয়সা থেকে 29 পয়সা করলো। যখন 29 পয়সা করলো, কন্ট্রিবিউশন পার ইউনিট কত হইলো? 14 পয়সা। 14 পয়সা। তাহলে 56,000 ভাগ 14 পয়সা যদি আমি করি, তাহলে হয় কত? 40,000। 40,000 কেক পার মান্থ হলো আমার। এই 40,000 কেক যদি আমি বিক্রি করি, তাহলে আমার প্রফিট হবে কত? 3,000 টাকা। 3,000 টাকা। দেখেন, মাত্র 4 পয়সা, 4 পয়সা মাত্র বাড়াইছে, কিন্তু কেক বিক্রি কমে গেছে কত? 16,000 কেক কম বিক্রি করলো একই ধরনের প্রফিট হয়। ভালো না? জি স্যার। কেউ আছেন বুঝেন না এখনো? আমি আসবো না। কি নাহার, কি বললেন? কি সাবিকুম নাহার, আপনি কিছু বলতেছেন, বলেন। না স্যার। ওকে, ঠিক আছে, আসেন। নেক্সট আমরা যেটা পড়বো, এটাকে বলা হয় চেঞ্জ ইন প্রোডাকশন কস্ট। আমরা এখন কি, আমরা রেভিনিউ বাড়াইছি না সেলিং প্রাইস? সেলিং প্রাইস তো করলাম। জি স্যার। আরে কথা বলে না কেন, কি পাবে বিপদ? জি স্যার। কথা না বললে আমি চুপচাপ বসে থাকবো। জি স্যার, আমরা জি স্যার, আমি সেলিং প্রাইস বাড়াইছিলাম। আমি কথা বলবো না, তো আমি কথা না বললে আমি পড়াবো না। স্যার আমরা আছি, এবার থেকে কথা বলবো। জি স্যার। স্যার আছি তো। আগে আমি কি পড়াইছি? সেলিং প্রাইস কি বাড়াইছি, রাইট? জি স্যার। পেঁয়াজের জি স্যার। এক্সাম্পল দিছি। সবসময় তেমন হবে না, সেলিং প্রাইস সব সময় বাড়বে না, কষ্ট বাড়বে অথবা কমবে। কমবে। আপনি মেটেরিয়াল কিনতে গেলেন, সব সময় কি ও যে আগে পেঁয়াজ উৎপাদন করবে, পেঁয়াজ উৎপাদন কষ্ট কমে যেতে পারে, আবার বাড়তে পারে। বাড়তেও পারে। পারে। কষ্ট বাড়ানো কমানো আমরা এখন শিখবো ভাই, শিখে নেন, লাইফ টাইম কাজে দিবে। PQ Limited makes a product which has a variable production cost কত? 8 টাকা। 8 টাকা। Variable production cost 8 টাকা। Variable selling cost কত? 2 টাকা পার 2 ইউনিট। টাকা 2 টাকা পার ইউনিট। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট কত? 10 টাকা। 10 টাকা। বলছি যে ফিক্সড কস্ট পার এনামে কত?
40,000 40,000। সেলিং প্রাইস পার ইউনিটে কত? 18 টাকা 18 টাকা তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিটে কত? 10 টাকা সরি 8 টাকা 8 টাকা। ব্রেক 8 ইভেন টাকা। কত ভলিউম? ব্রেক ইভেন ভলিউম 40 40,000 টাকা। 5,000 5,000 টাকা। 5,000 ইউনিট 5,000 ইউনিট কিভাবে আসলো? 40,000 ভাগ কন্ট্রিবিউশন ভাগ 8। 40,000 ভাগ 8। 40,000 হলো আমার ফিক্সড কস্ট, কন্ট্রিবিউশন পার ইউনিট হলো আমার 8 8 টাকা। টাকা। 40,000 ভাগ 8 দিলে আমার হলো 5,000 ইউনিট। 5,000 ইউনিট যদি আমি বিক্রি করি তাহলে আমি কোথায়? ব্রেক ইভেন্টে থাকবো। ব্রেক ইভেনে। কারেন্ট সেলস ভলিউম অফ আউটপুট এন্ড সেলস ইজ কত? 6,000। 6,000। মার্জিন অফ সেফটি কত? 1,000 ইউনিট 1,000 ইউনিট। কিভাবে? স্যার আমার সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট। 6,000 মাইনাস 5,000। 6,000 মাইনাস 5,000। মার্জিন অফ সেফটি ডেফিনেশনটা আমাকে কে বলতে পারবেন? মার্জিন অফ সেফটি কে বলতে পারবেন? ডিফারেন্স সেলস ভলিউম স্যার এন্ড ব্রেক ইভেন সেলস ভলিউম ডেফিনিশন একটা ডিফারেন্স এস্টিমেটেড কস্ট থেকে আমাদের হচ্ছে ব্রেক হয়। ইভেন কস্ট মাইনাস করে দেওয়া। আমি কি এটা পড়াইছি? স্যার বাজেট স্যার বাজেট সেলস ভলিউম এন্ড স্যার বাজেট ব্রেক সেলস ইভেন সেলস ভলিউম ব্রেক ইভেন সেলস ভলিউমের ডিফারেন্স। বাজেট ভলিউম থেকে হ্যাঁ বলেন। বাজেট ভলিউম থেকে ব্রেক ইভেন সেলস সেলস এর ভলিউমের যে যে ভলিউমটা ডিফারেন্সটা এটা স্যার ডিফারেন্সটা স্যার। হ্যাঁ মামুন ঘুমায় নাই, মামুনই ঠিক বলছে। স্যার আমিও বলছি তো আগে একটু বলেন, আমি শুনতে পাই না। শুনেন, মার্জিন অফ সেফটি কি? ডিফারেন্স। কার ডিফারেন্স? বাজেটেড সেলস ভলিউম। এই যে ভলিউম কথাটা বলতে হবে, ইউনিট, এন্ড দ্য ব্রেক ইভেন সেলস ভলিউম। তাহলে এখানে আমরা এখানে যখন আসি, আমার বাজেটেড সেলস ভলিউম কত? 6,000 ইউনিট। 6,000। ব্রেক ইভেন সেলস ভলিউম কত? 5,000। মার্জিন অফ সেফটি কত? 1,000। 1,000 পারেন না কেন? সোজা না, ঝামেলা আছে। আমি আপনাকে বলছি, যতগুলা সাবজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে সহজ কি? এমআই। এমআই। আইসিবি তো সবচেয়ে কোন সাবজেক্টে বেশি পাস করে আপনি জানেন? এমআই। এমআই। এমআই পরীক্ষা হলে যায়, বসে, আর কি হয়ে যায়? পাস হয়ে যায়। পাস হয়ে যায়। ঠিক আছে। সো দি কোম্পানি ইজ কনসিডারিং whether to hire an improved machine for production. ও বলতেছে আমি চায়না থেকে কি করবো, একটা ইমপ্রুভ মেশিন আনবো। যেই মেশিন আনবো এটা আনতে আমার হায়ার করতে কষ্ট হবে কত? 10,000। 10,000 টাকা। কিন্তু এটার ফলে কি হবে? ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন হয়ে যাবে কত? 6 টাকা। 6 টাকা পার ইউনিট 6 টাকা পার ইউনিট। আগে ভেরিয়েবল প্রোডাকশন কস্ট কত ছিল? 10 8 টাকা। টাকা 10 টাকা। 10 টাকা। 10 টাকা ছিল? 8 8 টাকা টাকা 8 টাকা ছিল। এখন হয়ে যাবে কত? 5 টাকা 6 টাকা 6 টাকা। 6 টাকা তাহলে নতুন নতুন ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত হবে? 10 টাকা হবে নতুন 8 টাকা 8 টাকা। 8 টাকা। নতুন কন্ট্রিবিউশন পার ইউনিট কত হবে? 10 5,000। 10 টাকা টাকা হবে 6,000। কি বলে 6,000? 10 টাকা কন্ট্রিবিউশন পার ইউনিট 6,000 হবে? কন্ট্রিবিউশন পার ইউনিট মানে কি? সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। কি কন্ট্রিবিউশন পার ইউনিট? সেলিং প্রাইস কত? 18 টাকা। 18 টাকা কন্ট্রিবিউশন পার ইউনিট কত? প্রোডাকশন কয় টাকা? সেলিং কস্ট 2 টাকা। 18 মাইনাস 6 মাইনাস 2 কত হয়? 10 টাকা। 10 টাকা কন্ট্রিবিউশন পার ইউনিট। পারেন না কেন? কত বুঝা যাচ্ছে না তো তাহলে কি হবে? বলতেছে যে সে কি একই রকম প্রফিট করতে চায়, বলো কিভাবে? তা আগের হিসাবে যদি চাই, আমার কন্ট্রিবিউশন পার ইউনিট হলো 8 টাকা, কারেন্ট কন্ট্রিবিউশন হলো 6,000 ইউনিট বিক্রি করবে, প্রতি ইউনিট 8 টাকা কন্ট্রিবিউশন 48,000, ফিক্সড কস্ট হলো 40,000,
প্রফিট কত? 8,000। নতুনটা যদি হয় তাহলে কি ও প্রফিট করতে চায় 8,000। ফিক্স কস্ট কত এখন? আগে 40,000 আরো যোগ হয় 10,000, টোটাল হলো 50,000। তাহলে টোটাল কন্ট্রিবিউশন দরকার হবে কত? 58,000। 58,000। নতুন কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 10 টাকা। 58,000 ডিভাইড বাই 10 হয়ে গেল কত? 5,800 ইউনিট যদি আমি বিক্রি করি তাহলে আমার প্রফিট হবে কত? 8,000 টাকা। 8,000 টাকা। তাহলে এই মেশিনটাকে আপনি কিনবেন না কিনবেন না? কিনবো। কিনবেন। কিনলে আপনার কি লাভ? কেমন লাভ? 8,000। আমার 2,000 টাকা সেভিং হবে স্যার। আপনার হলো কি 5,800, আগে হলো 6,000 ইউনিট বিক্রি করে আপনি যে প্রফিট করতেন, 5,800 ইউনিট বিক্রি করে একই প্রফিট করতে পারেন। এখন তাহলে আপনি বলতেছেন না, তুমি কি 5,800 ইউনিট বিক্রি করে প্রফিট কত? 8,000। বলতেছে না, তুমি বিক্রি করো কত ইউনিট? 6,000 6,000 ইউনিট বিক্রি করো। তাহলে আরো কত ইউনিট আপনি বিক্রি করবেন? 200 ইউনিট। প্রতি ইউনিটে কন্ট্রিবিউশন কত পাবেন? 10 টাকা। তাহলে টোটাল কন্ট্রিবিউশন কত আসবে? 2,000। 2,000 টাকা। সো আগে কত ছিল প্রফিট? 8,000 টাকা। আরো নতুন প্রফিট কয় টাকা যোগ হইলো? 3,000 টাকা। তাহলে টোটাল প্রফিট কত? 10,000। 10,000 টাকা। লাভই লাভ। জি স্যার। কেউ আছে বুঝেন নাই কোশ্চেন? স্যার এটা থেকে এমসিকিউ কোশ্চেন কিভাবে আসবে, মানে পুরো ম্যাথটাই উঠাই দিয়ে কি তারা এমসিকিউ? না না না, আমি আপনাকে দেখাবো, বলছি না ছোট ছোট করার আগে আপনি কনসেপ্ট ক্লিয়ার করেন। ফার্স্ট থিং হলো কনসেপ্ট ক্লিয়ার করেন, আমি আপনাকে দেখাই দিব সব। জি স্যার। আমি তো বলছি আপনার কোনো টেনশন নেই, কোশ্চেন করাবো আমি, বইয়ের ম্যানুয়াল করাবো আমি, বইয়ের বাইরে যদি কোনো কিছু আসতে চাই সেটাও করাবো আমি। আপনার কাজ কি? আমি যদি আপনাকে যেটা পড়া দিব সেটা আমাকে ফেরত দেয়া, ঠিক আছে? Yes, sir. বুঝতে পারছেন? সামনে আসেন, এটা লাগবে না। ওকে, দেন হলো আমাদের আমাদের ব্রেক ইভেন অ্যানালাইসিস। কি হলো? ব্রেক ইভেন অ্যানালাইসিস আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা কি পড়বো? লিমিটেশন, ব্রেক ইভেন, লিমিটিং ফ্যাক্টর। ওই দেখেন চ্যাপ্টারের নাম কি? ব্রেক ইভেন অ্যানালাইসিস এন্ড লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস। আমরা ব্রেক ইভেন নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। না। এখন আমরা যেটা পড়বো সেটাকে বলা হয় লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস। বলে লিমিটিং ফ্যাক্টর কি? লিমিটিং কি আছে আপনার? লিমিটেশন আছে এখানে। কি আছে? লিমিটেশন আছে। ভেরি গুড মামুন। পরে কেমন লিমিটেশন? আমার মাথায় চুল নাই, আমি চাইলেই কি চুল গজাবে? লিমিটেশন। এটা কি লিমিটেশন? লিমিটেশন। আমি দেখতে কালো, আমি কি চাইলেই ফর্সা হইতে পারবেন না স্যার, লিমিটেশন আছে। এটা কি লিমিটেশন? লিমিটেশন। আমি স্বপ্ন ছিল 7 ফুট হবো, হয়েছি আমি 5.5 ফুট। এটা কি লিমিটেশন? লিমিটেশন। আর্মিতে ঢুকতে পারেন নাই স্যার? আর্মিতে না, আমার ঢোকার ইচ্ছে ছিল না, সরি। আমি এইসব ডিফেন্স টিফেন্স অপছন্দ করি। ওকে, ঠিক আছে। ওকে, আরো বলবো? বুঝা গেছে লিমিটিং ফ্যাক্টর? জি জি স্যার। স্যার। পুরাই বুঝছি স্যার। পুরাই বুঝছেন, গুড। আমরা এই লিমিটিং ফ্যাক্টরটা এখন পড়বো। লিমিটিং ফ্যাক্টর হলো এমন একটা ফ্যাক্টর যেখানে আমি কিছু করতে পারবো না। পারবো না। পারবো না। বলে
আর যদি আমি মনে করেন এই যে খাটো 5 ফুট থেকে 7 ফুট হওয়া, যতই আমি রিং টানি, সম্ভব? না ও স্যার স্যার তাহলে সবাই সম্ভব কি স্যার, টানতো? সবাই সবাই লম্বা হয়ে যেত। লম্বা হয়ে যেত রিং টেনে। কেউ আর পৃথিবীতে কোনো খাটো মানুষ থাকতো? না না স্যার স্যার থাকতো না। ফেয়ার এন্ড লাভলি দিয়ে যদি ফর্সা হইতো, তাহলে আমি সবাই কি হয়ে যাইতো? ফর্সা হয়ে যাবে। বসা হয়ে যেত। চুলের মধ্যে যদি পরিষ্কার তেল হয়ে দিয়ে চুল গজাইতো, তাহলে সবাই কি দিত? তেলই ইউজ করতো তাহলে কোনো টাক মাথা থাকতো না না। না। দিজ আর অল লিমিটিং ফ্যাক্টর, লিমিটেড। চাইলেও কিছু করা যাবে না। বোঝা গেছে? স্যার স্যার ওকে, বুঝলে তো শেষ। তাহলে লিমিটিং ফ্যাক্টরও শেষ, ওইটাও শেষ। এখন আমরা লিমিটিং ফ্যাক্টরের কি করব, একটা ম্যাথ দেখব আপনাকে এইটার সাথে রিলেট করে। হ্যাঁ, নাকি আর কিছু ছিল তার আগে দেখে নেই ওইদিকে কিছু চলে গেছে কিনা। না, রেডি? একবারে বুঝতে Yes, হবে, sir. ঠিক আছে? একবারে বলতে এবি লিমিটেড মেক্স 2 প্রোডাক্টস। এবি লিমিটেড কয়টা প্রোডাক্ট তৈরি করে? দুইটা। দুইটা। একটার নাম এ, আরেকটার নাম বি। বি। একটা এ একটা বি। এ তৈরি করতে মেটেরিয়াল খরচ হয় কয় টাকার? 1 টাকা পার ইউনিট। আর বিতে আর 3 টাকা পার 3 টাকা। এতে লেবার লাগে কয় টাকা খরচ হয়? 18 টাকা। আর বিতে কত টাকার খরচ হয়? 9 টাকা। বলতেছে প্রতি ঘন্টা লেবারের দাম কত? 9 টাকা। তাহলে এখানে কয় ঘন্টা লেবার লাগছে? 2 ঘন্টা। ঘন্টা। আর এখানে সরি স্যার 1 ঘন্টা। 1 ঘন্টা। ওভারহেড এতে খরচ হয় 1 টাকা। বিতে খরচ হয় 1 টাকা। এর টোটাল খরচ কত? 20 20 টাকা। বির টোটাল খরচ 13 টাকা। 13 টাকা। 13 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট অফ এ কত? 26 টাকা। আর বি কত? 17 টাকা। কন্ট্রিবিউশন পার ইউনিট অফ এ কত? 6 টাকা। 6 টাকা। সি কত? 7 টাকা। আয় মাতারা নিয়ে আয়। 6 টাকা। স্যার 4 4 টাকা। টাকা স্যার, 4 টাকা। কোম্পানি 8 টাকা স্যার। আমার সঙ্গে আরেকদিন দেখা হইছে আপনার। দেখা করবো না তো স্যার, আর স্যার আর ক্লাস করবো না কিন্তু স্যার, ভয় লাগে। ঠিক আছে, ক্লাস না করলে তো আমি বাঁচি। যত পোলাপান কম তত ক্লাস কি শান্তিময়। ইন্টারেক্টিভ হ্যাঁ, ইন্টারেক্টিভ। পোলাপান বেশি থাকা স্যার ভালো না। তাহলে আমার এতে কন্ট্রিবিউশন কত? 6 টাকা। 8 টাকা। 6 টাকা। আর বিতে 4 টাকা। 4 টাকা। 8 টাকা। ঠিক আছে। জি স্যার। ডিউরিং জুলাই এততে the available labor is limited to 8000। 8000 ঘন্টা লেবার আছে। কত ঘন্টার? 8000 ঘন্টা। 8000। সেলস ডিমান্ড ইন জুলাই ইজ এক্সপেক্টেড 3000 ইউনিট এ তৈরি করবে, আর 5000 ইউনিট বি তৈরি করবে। বি তৈরি করবে। প্রতি ইউনিট এ তৈরি করতে কয় ঘন্টা লেবার লাগে? স্যার 2 ঘন্টা। 2 ঘন্টা। তাহলে 3000 ইউনিট তৈরি করতে কত ঘন্টা লাগবে? 6 ঘন্টা স্যার। কয় ঘন্টা? 6000 ঘন্টা। 6000 ঘন্টা। 6000 ঘন্টা। এতে কি করা হয়? 18 টাকা, মানে প্রতি ঘন্টা হলো 9 টাকা। দ্যাট মিন্স এতে কয় ঘন্টা লেবার লাগে? 2 ঘন্টা। 2 ঘন্টা। লেবার লাগে। তাহলে 3000 যদি আমি ঘন্টা তৈরি করতে চাই, 3000 ইউনিট তৈরি করতে চাইলে কয় ঘন্টা লেবার লাগবে? 3000 ইন্টু 2, 6000 ঘন্টা লেবার লাগবে। জি জি স্যার। স্যার। আর বিতে প্রতি ইউনিট তৈরি করতে কয় ঘন্টা লেবার লাগে? 1 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টা। তাহলে 5000 তৈরি করতে কতক্ষণ লাগবে? 5000। 5000 ঘন্টা স্যার। তাহলে এতে লাগে কত হাজার? 6000। 6000। বিতে লাগে কত? 5000 দুইটা মিলে লাগে কত? 11000। 11000 11000। আর আপনার আছে কত ঘন্টা? 8000। 8000। তাহলে লেবার কি আপনার? 3000 ঘন্টা শর্টফল স্যার। আরে বেটা শর্ট বলে নাকি? আরে লিমিট। লিমিটেশন স্যার, ভুলে গেছেন। লেবার ইজ এ কি ফ্যাক্টর? লিমিটেশন ফ্যাক্টর। লিমিটেশন ফ্যাক্টর। লেবার চাইলে কি বাজার থেকে পাওয়া যায়? না স্যার। না। না।
ওরা তো বলেই দিছে বাজারে আছে কত ঘন্টা? 8,000। 8,000। ঘন্টা। আমি চাইলেও কি 11,000 পাবো? না। আচ্ছা না। তাহলে স্যার 11,000 আমার দরকার, আমার আছে কত? 8,000। 8,000। তাহলে শর্টফল কত? 3,000। 3,000। তাহলে 3,000 কি ফ্যাক্টর? লিমিটিং লিমিটেশন ফ্যাক্টর। লিমিটেশন ফ্যাক্টর। ক্লিয়ার? জি Yes, স্যার sir. কেউ আছেন বুঝেন নাই? এক মিনিট। ওকে, আসেন। বলতেছে কি ডিটারমাইন করো প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স। মিক্স। আগে এখন প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স মানে কি সেটা আগে বুঝতে হবে। প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স মানে এমন একটা প্রোডাকশনের মিক্স যেটা করলে আমার যেই প্রফিট হবে অন্য কোনো মিক্সে এর থেকে বেশি প্রফিট হবে না। হবে না। এইটাকে কি বলা হয়? প্রফিট ম্যাক্সিমাইজিং। প্রফিট mix। ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্স। বোঝা গেছে? আমি Yes, sir. A এবং বি তো মিলে এমন ভাবে তৈরি করব আমি যেই প্রফিট হবে আমার অন্য কোনো মিক্সে এর থেকে বেশি প্রফিট হবে না। হবে না। এর নাম কি? প্রফিট। প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন। ঠিক আছে? জি স্যার। ও বলতেছে যে আমি অ্যাজুম করি মান্থলি ফিক্সড কস্ট কত? 20,000 টাকা। 30,000। 20,000 টাকা। তুমি এখন কি করো, তুমি এই প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্সটা আমারে বের করে দেখাও। ঠিক আছে? জি স্যার। আসেন আসেন, রেডি? জি স্যার। Yes, sir. আমরা দেখেন মুখে মুখে অলরেডি অনেক কিছু করে ফেলছি। স্টেপ 1 লিমিটিং ফ্যাক্টর আমরা বের করব। এ বি, এ তৈরি করতে কয় ঘন্টা লাগে লেবার? 2 ঘন্টা। বি তৈরি করতে 1 ঘন্টা। এর সেলস ডিমান্ড 3,000 ইউনিট। ডিমান্ড 5,000 ইউনিট। এতে কত ঘন্টা লাগবে? 6,000। এতে কয় ঘন্টা? 5,000 ঘন্টা। টোটাল কত ঘন্টা দরকার হয়? 11,000 ঘন্টা। 11,000। আমার আছে কত ঘন্টা? 8,000 ঘন্টা। আমার শর্টফল কত? 3,000 ঘন্টা। 3,000। 3,000 কে বলা হয় লেবার ইজ দ্য লিমিটিং ফ্যাক্টর অন প্রোডাকশন। প্রোডাকশন। ঠিক আছে? জি স্যার। লেবার ইজ দ্য লিমিটিং ফ্যাক্টর অন প্রোডাকশন। মুখে মুখে করছি? জি স্যার। আসেন নেক্সট হলো আমরা করব কন্ট্রিবিউশন। এ বি এর সেলিং প্রাইস কত? 26 টাকা। 26 টাকা। বি সেলিং প্রাইস 17 টাকা। 17 টাকা। এর ভেরিয়েবল কস্ট 20 টাকা। বির ভেরিয়েবল কস্ট 13 13 টাকা। টাকা। এর কন্ট্রিবিউশন 6 টাকা। বির কন্ট্রিবিউশন 4 টাকা। 4 টাকা। আসেন এখন এ তৈরি করতে কয় ঘন্টা লেবার লাগে? 2 2 ঘন্টা। ঘন্টা। আর বি তৈরি করতে 1 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টা স্যার প্রতি ঘন্টায় কন্ট্রিবিউশন এর কত? 3 টাকা। টাকা। 3 6/2 3 টাকা। আর প্রতি ঘন্টায় বির কন্ট্রিবিউশন কত? 4 টাকা। টাকা। 4 টাকা। তাহলে কোনটা বেশি লাভজনক? এ। বি এ। স্যার স্যার এ কেমনে আমার একটু বুঝান কাশেম। স্যার বি হবে। বি কেন বললেন আমার একটু বুঝান। শূন্য শূন্য Contribution। মুসলমান হইলে তো হবে না। বি কেন বেশি আপনি বলেন, আমাকে বুঝায় বলেন। কস্ট মার্জিনটা বেশি আসলে আরে ভাই আমি তো আপনারে বলি নাই, সরি কাশেম বলবে। বলেন কাশেম। এখানে তো স্যার ইয়েটা বেশি আছে, ইউনিট কন্ট্রিবিউশন বেশি। তাহলে এখানে প্রফিটটা ইউনিট কন্ট্রিবিউশন তো এখানে 4 টাকা, বেশি কিভাবে হইলো? স্যার বিতে আছে 6 টাকা, এটার তুলনায় এটা বেশি এটা হলো এতে হলো পার 6 ইউনিটে। টাকা। তাহলে আপনি কোনটাতে প্রফিট বেশি? স্যার বিতে এতে স্যার এতে কাশেম বলবে। আরে ভাই কি বলেন কোনটা? স্যার বিতে হবে কন্ট্রিবিউশন বেশি। বিতে কন্ট্রিবিউশন বেশি হবে কিভাবে? বেশি বিতে তো 4 টাকা, এখানে 6 টাকা, তাহলে কন্ট্রিবিউশন বেশি কিভাবে হইলো? বুঝায় বলেন। পারবেন না? স্যার একটু কনফিউশনে পড়ে গেছি। কে পারবে? রাব্বি। স্যার আমি বলবো। হ্যাঁ রাব্বি বলেন। স্যার আসলে যখন লেবার আওয়ারটা বেড়ে গেছে তখন ওখানে কস্টটা বেড়ে গেছে, তো সেক্ষেত্রে কস্টটা বেড়ে যাওয়ার কারণে প্রফিটটা দেখা গেছে কমে গেছে, আর এই পাশে লেবার আওয়ারটা কম লাগছে যার কারণে কস্টটা কম কষ্টের গেছে। আপনি কোথায় হিসাব পাইলেন? কষ্ট তো আমার কষ্ট লেবার আওয়ার পরে তো আমরা কন্ট্রিবিউশন পাইছি। 2 আওয়ার্স আছে স্যার, যে লেবার আওয়ার
পার ইউনিট 2 আওয়ার্স আছে, আর হ্যাঁ এখানে 1 আওয়ার্স আছে, যার কারণে হ্যাঁ ওখানে কম লাগার কারণে আপনার ওখানে ব্যয়টা কম হয়ে গেছে, যার কারণে প্রফিটটা বেড়ে গেছে। আর এখানে লেবার আওয়ারটা বেশি লাগার কারণে প্রফিটটা কমে গেছে এই কারণে। আরো সহজ করে কে বলতে পারবেন? রাব্বি হইছে, স্যার বাট কন্ট্রিবিউশন বেশি 1 থাকবে ঘন্টায় 4 টাকা হয়েছে স্যার, আর এটা 2 ঘন্টায় 3 টাকা হয়েছে স্যার। সিম্পল। 1 ঘন্টায় 4 টাকা হইছে, 2 ঘন্টায় 3 টাকা হইছে, 1 ঘন্টা 2 ঘন্টায় তো 6 টাকা হইছে। স্যার আমি বলতে পারবো স্যার। জি আর বিতে হচ্ছে পার ইউনিটে হচ্ছে 4 টাকা কন্ট্রিবিউশন মার্জিন, এটা হচ্ছে স্যার 1 আওয়ারে। আর হচ্ছে এতে স্যার হচ্ছে 2 মানে হচ্ছে 2 আওয়ার্সে হচ্ছে 6 টাকা। এখানে ডিভাইডেড করে দেখা যাচ্ছে যে 1 ঘন্টাতে 3 টাকা। তো এই দৃষ্টিকোণ থেকে স্যার বিতে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বেশি, এই জন্য আমরা বিকে সিলেক্ট করব। অনেক ধন্যবাদ, ভালো হয়েছে। একটা কথা আমাদের মিসিং হচ্ছে, এইটা আপনাকে বলতে হবে, আমাদের লিমিটিং ফ্যাক্টর কি? স্যার লেবার স্যার। লেবার। তো আমাকে এখানে কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার হলো এতে কত? 3 টাকা। 3 টাকা, কন্ট্রিবিউশন পার লেবার আওয়ারে কত এখানে? 4 4 টাকা। টাকা। 4 টাকা। তো কন্ট্রিবিউশন যেহেতু পার লেবার আওয়ারে কত? 4 টাকা, দ্যাট মিনস বিতে কন্ট্রিবিউশন কি বেশি। এটাই এখন বলছিলাম স্যার। যেহেতু কন্ট্রিবিউশন বিতে বেশি এতে কম, তাহলে আমার তৈরি করতে হবে, সবার আগে আমি কোনটা তৈরি করব? 5000 ইউনিট এ না 3000 ইউনিট এ না 5000 ইউনিট বি, কোনটা তৈরি করব? 5000 স্যার, 5000। কি তৈরি করবো স্যার? 5000 ইউনিট অফ বি আগে তৈরি করব। কেন? কারণ প্রফিট বেশি, মানে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন বেশি। পার লেবার আওয়ার বেশি। ইয়েস। এটা তো আমরা চলেন তৈরি করি। দেখেন, লক্ষ্য করেন, বি ডিমান্ড কত? 5000, আমার 5000 এর জন্য কত ঘন্টা দরকার হবে? 5000। আমার আছে না নাই? স্যার আছে, আছে তাহলে এইটা প্রায়োরিটি কি? ফার্স্ট। বেশি প্রথমে স্যার। ফার্স্ট। ফার্স্টে। ওকে, তাহলে আমার টোটাল ছিল কত? 8000। 8000 8000 এর মধ্যে 5000 কি হয়ে গেছে? ফিল আপ। আর আছে কত? 3000। 3000 3000, আমার এ ডিমান্ড হলো কত? 3000, তৈরি 3000 করতে কত ঘন্টা দরকার? 6000 কিন্তু আমার আছে 6000, কত? 3000, আমার এটা প্রায়োরিটি কি? সেকেন্ড। সেকেন্ড স্যার। তাহলে 5000 ইউনিট আমি তৈরি করব, প্রতি ইউনিটে কন্ট্রিবিউশন 4 টাকা, টোটাল হলো আমার কত? 20000। 20000 টাকা। বিতে আমার কত? 1500 ইউনিট তৈরি করব, আওয়ার দরকার হলো 3000, পার আওয়ারে আমার কন্ট্রিবিউশন হলো 3 টাকা, 9000 হলো আমার টোটাল কন্ট্রিবিউশন, 20 আর 9 হলো 29000 আমার কন্ট্রিবিউশন, ফিক্সড কস্ট কত? 20000, আমার প্রফিট কত? 9000। 9000, 9000। প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রোডাকশন মিক্স বলতেছে যে তুমি যদি এমন হয় যে এখানে তৈরি করলা 4500, এখানে তৈরি করবা ওভাবে বেশি 4500, যদি আমি তৈরি করি তাহলে দেখেন 4500 কত হয়? 4500 ইন্টু 4 18,000। 18,000। ঠিক আছে, এখন আপনার 4500 ঘন্টা চলে গেল 8000 এর মধ্যে, আর থাকলো কত? 3500, রাইট? 3500 দিয়ে আপনি কত ইউনিট তৈরি করতে পারবেন? 3500 ভাগ হলো 2, কত? 1750, রাইট? জি স্যার। তাহলে 3500 ইন্টু 3 কত হয়? 5250। তাই কেমনে হয়? 3500 ইন্টু 3 10500 হয়। 3000। 10500। তাহলে 10500 আর 18000 কত হয়? 28500। 28500। তাহলে এখন প্রফিট কত? 8500। 8500। 8500। আগে ছিল কত? 9000 9000, আমি যে কোনো মিক্সেই করি 9000 এর সমান প্রফিট হবে না, অথবা তার থেকে বেশি হবে না। হবে না। ক্লিয়ার? সো দিস জি। ইজ আমার ম্যাক্সিমাম প্রোডাকশন
মিক্স কোশ্চেন থাকলে করেন। স্যার আমার এখানে হচ্ছে আমরা হচ্ছে লেবার আওয়ারের উপরে বেসিস করে হচ্ছে হলো কোনটা আগে করব সেটা হচ্ছে রিটার্ন করছি। ঠিক। এখানে হচ্ছে আমার বিতে লেবারের কস্ট বেশি দেখে হচ্ছে আমরা আগে এটা প্রোডাকশন করছি। বিতে বুঝিনি, আবার বলেন। স্যার বিতে হচ্ছে আমাদের লেবার মানে 1 আওয়ারের জন্য হচ্ছে হলো 4 পার পার আওয়ার কন্ট্রিবিউশন হচ্ছে 4 টাকা, হ্যাঁ। যেটা হচ্ছে এর তুলনায় বেশি। হুম। এজন্য হচ্ছে আমরা এটাকে আগে সিলেক্ট করছি। হ্যাঁ, এটাতে প্রফিট বেশি যে। জি স্যার। স্যার তাহলে তো এভাবে বলতে পারি যে কন্ট্রিবিউশন পার ইউনিট যেটা বেশি সেটাই আমার পার প্রফিট। ইউনিট না, পার ইউনিট তো হলে, তাহলে পার ইউনিট তো হলে আপনি একে সিলেক্ট করতেন, আর একে সিলেক্ট করতেন। এর কত? এর 6। তাহলে তো আপনি এতে আগে প্রোডাকশন করতেন। স্যার আমার বলায় ভুল হয়েছে, মানে হচ্ছে আমরা যেহেতু লেবার নিয়ে এটা আমরা ই করতেছি, তার মানে হচ্ছে কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার লেবারে কোনটাই লাগবে, বেশি। অ্যাবসলিউটলি, হ্যাঁ, লেবারে ফোকাস আপনি। জি স্যার। ঠিক আছে। জি স্যার। জি আর কারো কোশ্চেন থাকলে বলেন, বলেন। স্যার আমি একটা জায়গায় হয়তো একটু মিস করেছি আপনার পরের স্লাইডে, ওই যে বি এর যে ইগুলো, হ্যাঁ ভ্যালু গুলো আমরা 4500 কেন করে ফেললাম 5000 এর জায়গায়? দেখাইলাম যে আপনি যদি 5000, এখানে ছিল 5000, আপনি যদি অন্য কোনো, আমাদের একটা কোশ্চেন কি, প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রোডাকশন মিক্স বলেছি না? আমি জি যদি স্যার। 5000 জায়গায় কি করি, বি 500 কম করি, 4500 করি, এবং এ 250 বেশি করি, তাহলে আমার প্রফিট কি হয়? 8500 হয়। কমে যায়, 9000 থেকে কমে যায়। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট আসেন, বলতেছে এই লিমিটিং ফ্যাক্টর সব সময় কাজ করে না। আমি সব সময় মন চাইলে আমার যেটা আগে প্রফিট, এ আগে তৈরি করব, এ 5000 তৈরি করে তারপরে যদি কোনো কিছু বাকি থাকে তাহলে বি তৈরি করব, তাই বলতেছি না? জি স্যার। বাট সব সময় এটা সম্ভব না। না স্যার। বলে কেন সম্ভব না? মনে করেন আপনি কি করছেন, আপনি কন্ট্যাক্ট করছেন কোন একটা কোম্পানির সাথে যে তাকে 2000 ইউনিট অফ এ দিবেন। কত ইউনিট? 2000। 2000 ইউনিট। আমি তো আমার সুবিধা হয় 1500 ইউনিট দিলে, কিন্তু আমি কন্ট্যাক্ট করেছি কত? 2000। 2000 ইউনিট দিব। এখন আমার তো এটা এগ্রিমেন্ট করা, আমি চাইলে কি চেঞ্জ হবে? না স্যার। আমি চাইলে মন মতো আগে ওকে 2000 ইউনিট এ দিয়ে নিতে হবে, তারপরে আমি যতটুকু থাকে ওইটুকুতে বি তৈরি করব। ঠিক আছে স্যার। বলেন। ওকে স্যার। নেক্সট হলো প্রোডাকশন অফ এ সেলস অফ এ মিনিমাম কোয়ান্টিটি অফ প্রোডাক্ট এন্ড এ কমপ্লিট প্রোডাক্ট রেঞ্জ আমাকে দরকার হবে, কেন? কাস্টমারের গুডউইল মেনটেন করার জন্য। ঠিক আছে। বলে কেমন? আমি আপনি সবাই, মেয়েরা ছেলেরা সবাই আমরা কি করি? কেউ বাজারে যায়, কেউ শপিং মলে যায়, আমরা যাই না? এখন মনে করেন আমাদের এখানে নিরঞ্জন কি করলো, সে কোন একটা দোকানে গেল, মনোযোগ সহকারে শুনে, কোন একটা দোকানে গেল, যে বলল ভাইয়া আমাকে 5টা লাক্স সাবান দেন, 5টা হুইল পাউডার দেন, 2টা ডাব শ্যাম্পু দেন, 1টা ডাব লোশন দেন। ঠিক আছে। কয়টা প্রোডাক্ট ছিল? 4টা। 4টা। প্রথমটা কি? লাক্স সাবান, তারপরে হুইল পাউডার, তারপরে ডাব সাবান, তারপরে হলো কি লোশন। ঠিক আছে। এখন ওই দোকানদার আপনাকে বলল যে ভাইয়া আমার কাছে তো এই যে ডাব লোশনটা আমার কাছে নেই। আপনি যাওয়ার সময় কি করেন? ওই সামনের দোকান থেকে নিয়ে যায়নি, ওই দোকানে আছে, তখন আপনি কি করেন? কথা না বুঝলে আমাকে বলতে হবে, বুঝি নাই কোশ্চেন। চলে যাই, অন্য দোকান থেকে কিনে নিয়ে চলে যান বাসায়।
বাসায় যাই। স্যার আবার একটু বলবেন স্যার? এই জন্য তো ম্যানেজার বলছি মনোযোগ হারান না শুধু। আচ্ছা, যে ওই আমরা দোকান গেলেন, নেক্সট যাই আপনি বল আমাকে 5টা লাখ সাবান দাও, 3টা হুইল পাউডার দাও, 2টা ডাব সাবান দাও, 1টা ডাব লোশন দাও, ঠিক আছে? দোকানদার আপনাকে বলল, আপনার এই 3টা প্রোডাক্ট দিয়ে দিল, আর বলল ভাইয়া আমার কাছে এই ডাব লোশনটা নাই, নাই। আপনি সামনের দোকান থেকে কি করেন? নিয়ে নেবেন। 8 ও 8 নিয়ে নিয়েন, ঠিক আছে? তখন আমরা কি করি? স্যার নেক্সট স্যার অন্যটা নিয়ে নেই। আপনি এইগুলা নেন, নিয়ে কি করেন? সামনের দোকান থেকে ডাব সাবান নেন, রাইট? ডাব লোশনটা নেন। অথবা কি করেন? আপনি বলেন ঠিক আছে তাহলে আপনার দরকার নাই, আমি ওই আমি দোকান আরেক থেকে দোকান থেকে গুলা নিয়ে যেতেছি। নিয়ে নিন। কিন্তু নেক্সট দিন যখন আপনি যাবেন আবার আপনার এগুলা দরকার, তখন আপনি কি আবার ওই দোকানে যাবেন যেই দোকানে থাকে না? না স্যার, দোকান যাব না, করবেন অন্য দোকানে। দোকানে থাকে সেই দোকানে যাব। সেই দোকানে যাবেন। আমরা তো প্র্যাকটিক্যালি তাই করি, তাই না? হ্যাঁ, সো এইটার জন্য কেন? এইটার জন্য হলো ও কি করে দেখবেন, দোকানদার দেখবেন আপনার এই ডাব লোশন যে নাই, আপনি বুঝার আগেই দেখবেন ও টাকা নিয়ে একটা ছেলেরে পাঠাই দিছে ওই দোকানে, যা ওই দোকান থেকে একটা ডাব লোশন নিয়ে আয়। করে নাকি? স্যার এরকম করে জি স্যার। অনেকে করে না, সবাই করে। কেন করে? কাস্টমার ধরে রাখার জন্য। ও চায় না কোনোভাবেই আপনি ওই দোকানে যান, যদি যায় আপনি তাহলে কি আর ফেরত আসবেন না। তো এই জন্য ও নিজে নামে অথবা অন্য কাউকে দিয়ে ওই দোকান থেকে ডাব লোশন নিয়ে এসে আপনাকে কি করবে? সেল করবে। ঠিক আছে? জি স্যার। এইটা কি জন্য? এইটার গুড উইল মেইনটেইন করার জন্য, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আসেন কোম্পানির ক্ষেত্রে। এটা আমি বোঝানোর জন্য বুঝাইলাম। কোম্পানি দেখবেন এই যে ডাব লোশনটা, এই ডাব লোশনটা মনে করেন ইউনিলিভারে, ও নরমালি এটা কি খুব একটা চলে না, চলে না। চলে না। কিন্তু এই যে চলে না, তারপরেও ও তৈরি করে। কেন তৈরি করে? ধরে রাখার জন্য। দেখবেন আপনি মাঝে মাঝে দোকানে যখন যান, আপনারা বলে আপা ডাব লোশনটা নাই, কিন্তু আপনি নেভিয়াটা নিয়ে যান, আপা খুব ভালো। আপনি একবার নিয়ে যাবেন, নিয়ে গেলে বারবার কি করবেন? এটাই বারবার আমাকে এটাই খুঁজবেন, একবার ব্যবহার করে দেখেন। আর এইটার উপরে আগে দাম ছিল 350 টাকা, এখন অফারে আপা 300 টাকায় চলতেছে। আপনার লাভই লাভ, বলে কি না? জি স্যার বল। হ্যাঁ, এইটা এখন এই ঘটনা আপনি একবার মনে করেন নেভিয়া ইউজ করলেন, দেখলেন তো আসলেই ভালো, হাই হাই। তখন পরের দিন আসি আপনি বললেন আপা নেভিয়াটা কেমন ছিল? আপনি বললেন খুব ভালো, আরেকটা দেন। তখন বললো আপা এই কোম্পানির প্রোডাক্ট কিন্তু খুব ভালো, এদের সাবানও আছে, হুইল পাউডারও আছে এই কোম্পানির। আপনি কি করেন আপা? এই কোম্পানিটাই নেন। এই কোম্পানিটা ট্রাই করে দেখেন, আপনি খালি বারবার খুঁজবেন। জি স্যার। বুঝা গেছে? পরে সবকিছুই কোম্পানির দিকে চলে গেল। হ্যাঁ, এইটা ইউনিলিভার কি করে? এইটা এটাকে ইউনিলিভার জানে যে এই সুযোগ কি হাতছাড়া করা যাবে না। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, আপনাকে অন্যের কাছে দেয়া যাবে না। যাবে না। ডাব লোশন চলুক বা না চলুক, ও কি করবে? কয়েকটা তৈরি করবে। কেন তৈরি করবে? আপনি যেন অন্য জায়গায় না যাইতে পারে। না যেতে পারেন, ঠিক আছে? জি স্যার। এই জন্য বলা হয়েছে টু প্রোভাইড এ কমপ্লিট প্রোডাক্ট রেঞ্জ টু মেইনটেইন কাস্টমার। ও তো ডাব লোশন চাইছে, আপনি ডাব লোশন পেয়েও গেছেন, আপনি নিয়ে চলেও গেছেন, ও তো অন্যটা দেওয়ার সুযোগ পায় নাই। আরো কি? মেইনটেনেন্স এ সার্টেন মার্কেট শেয়ার অফ ওয়ান অর মোর প্রোডাক্ট। একটা মার্কেট শেয়ারও সেই জন্য কি প্রোডাক্টে রাখার যে চেষ্টা করবে। মার্কেট শেয়ার কি এটা জানেন?
মার্কেট শেয়ার কি জানেন? আরে কথা বলে না, না জানলে তো আমাকে বলতে। মার্কেট শেয়ার কি? মার্কেট শেয়ার হলো মার্কেটে আপনার পজিশন। মনে করেন আপনাকে আপনাকে 100 জন, মনে করেন কি 100 জন সাবান ইউজ করে। কতজন? 100 জন। 100 এর জন। মধ্যে 50 জন ইউজ করে মনে করেন লাক্স, 20 জন ইউজ করে হলো স্যান্ডেলিনা, আর বাকি 30 জন ইউজ করে মনে করেন কিয়া এন্ড আদার্স। তাহলে লাক্সের মার্কেট শেয়ার হলো 50 জন ইউজ করে 100 জনের মধ্যে, তাহলে মার্কেট শেয়ার হলো 50%। স্যান্ডেলিনা ইউজ করে 100 জনের মধ্যে 20 জন, 20%। কিয়া এন্ড আদার্স ইউজ করে বাকি 30 জন, তাহলে কত? 30%। বুঝা গেছে? জি স্যার। এটাকে বলা হয় মার্কেট শেয়ার। মার্কেট শেয়ার। ওকে, সো জি ফার স্যার। গুড, সো ফার গুড। যদি বুঝাইতেন এই নাম্বারটা, কি বুঝাবো? এই নাম্বারটা স্যার একটু মিস্টেক করছে। কোন নাম্বারটা? এই নাম্বারটা, এই যে তো আসেই না, এখনো পড়াই নাই। স্যার আগের স্লাইড। ও, আগের স্লাইড। কন্ট্যাক্ট টু সাপ্লাই সার্টেন নাম্বার অফ প্রোডাক্টস। এটা এটা ওই যে আমি বললাম, কোনো কারোর সাথে যদি আমি এগ্রিমেন্ট করি যে আমি তাকে এত ইউনিট সাপ্লাই দিবই, তখন আমি প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রোডাকশন মিক্স করতে পারবো না। কারণ ওর সাথে আমার এগ্রিমেন্টই আছে কি এই পরিমাণ আমাকে সাপ্লাই দিতে হবে। ঠিক আছে? জি স্যার। আরো কিছু তুষার? না, থ্যাংক ইউ। নেক্সট, make or buy decision and scarce resources। ঠিক আছে? জি স্যার। আমি একটু পানি খেয়ে আসি, আপনারা একটু পানি খেয়ে আসেন। ওকে, জি স্যার। buy decision and scarce resources, this is also our limiting factor। আমরা যে জিনিসটাকে প্রথম পড়বো, স্কার্স রিসোর্সেস, যেটা আমার অপ্রতুল, সেটাকে আমরা বলি কি? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পারলে তো হবে না, কথা বলতে হবে। জি স্যার। একটু কাইন্ডলি রিপিট করেন। স্যার অপ্রতুল জিনিসটা বুঝতে পারিনি স্যার, এই বাংলা মানে টার্মসটা আমার প্রতুল একটু না, বুঝতে সমস্যা। অ্যাভেলেবেল না। বুঝতে পারছি স্যার। ঠিক আছে? ওকে, ইয়েস স্যার। বলছে মেক অর বাই ডিসিশন উইথ স্কার রিসোর্সেস। এখন আমরা একটা ম্যাথ করব। এমএম ম্যানুফ্যাকচার 3 কম্পোনেন্টস। ম্যানুফ্যাকচারে কি কম্পোনেন্টস? একটা কলম লাগবে। 3 কম্পোনেন্ট। 3 কম্পোনেন্ট। আমি সেদিনকে তুলারে বলছি যে আমি যতটাই করি আমি হচ্ছে রেস্ট নেওয়ার সুযোগটা পাইতাম, আমি কিছু করার তো নাই। এই কি যেন নাম, সাবিয়া কুম কি যেন নাম, এই মিউট করে আপনি কথা বললে। বলতেছে এমএম ম্যানুফ্যাকচার 3টা কম্পোনেন্ট এস, এ এবং টি, using the same machine for each and assemble them into a single product। এটার নাম হলো ধরেন এস ক্যাপ। এই যে এইটা হলো শীষ বলে না, কলমের কালিকে বলা হয় এ, আর আরেকটা এই যে এই ক্যাপটাকে মনে করেন টি। তাহলে 3টা প্রোডাক্ট কি? একটা হলো ক্যাপ, একটা হলো কলমের কালি, আর একটা হলো এই কাভারটা এস, এ এবং টি, এবং 3টাকে যখন একসাথে অ্যাসেম্বল করে একটা সিঙ্গেল প্রোডাক্ট বানায়। ঠিক আছে? জি স্যার। বলতেছে যে বাজেট ফর দ্য নেক্সট ইয়ার ফর দ্য প্রোডাকশন এন্ড অ্যাসেম্বলি অফ 4000 অফ ইচ কম্পোনেন্ট। 4000 কলম বানাবে। ঠিক আছে? কত কলম বানাবে? 4000। 4000। এখন মনে করেন আমি এই যে আপনার কলমটা এস দিলাম না, আমি এই কলমটা মনে করেন আপনাকে দিলাম। কাশেম, নিবেন কলমটা? জি স্যার। নিবেন? না স্যার, নিব না তো।
ফ্রিতে দিলে এটা নেবে স্যার, পরিপূর্ণ না। কিনবে না। এইটা নিলে তো পকেটে যদি হয় আমি হলো তাহলে পকেট কি হবে, শার্টের পকেট, ছিদ্র হয়ে যাবে। ঠিক আছে। জি স্যার। সো কেউ কমপ্লিট প্রোডাক্ট ছাড়া নিবে না। নিবেন। ওকে, সো আমার কি 4000 ইউনিট প্রতিটা তৈরি করতে হবে, 4 ইউনিট এ, 4000 এস, 4000 এ এবং 4000 টি, ঠিক আছে। জি স্যার। 1 ইউনিট অফ এস তৈরি করতে মেশিন আওয়ার কত ঘন্টা লাগে? 3 ঘন্টা। এবং ভেরিয়েবল কস্টের খরচ হয় 20 টাকা। 1 ইউনিট অফ এ তৈরি করতে 2 ঘন্টা মেশিন আওয়ার লাগে, খরচ হলো 36 টাকা। 1 ইউনিট অফ টি তৈরি করতে লাগে হলো 4 ঘন্টা মেশিন আওয়ার, ভেরিয়েবল কস্ট হলো 24 টাকা। 24 টাকা। আর অ্যাসেম্বলি তিনটারে জোড়া করতে লাগে হলো গিয়ে 100 টাকা, ঠিক আছে। জি স্যার। Only 24,000 hours of machine time will be available during the year. আমার পর তাহলে লাগবে কত? 4000 ইউনিট অফ এস তৈরি করতে কত ঘন্টা লাগবে? 3 ঘন্টা। 4000 ইন্টু 3 তাহলে কত হলো? 12,000 লাগবে এস 12,000। আর এ তৈরি করতে লাগবে কত? 8,000। 8,000। আর টি তৈরি 8,000। করতে লাগবে কত? 16,000। তাহলে টোটাল লাগবে কত? 16,000, 8,000 আর 12,000। স্যার 36,000। 36,000। আমার অ্যাভেলেবল আছে কত? 24,000। 24,000। তাহলে শর্টফল কত? 10,000। 12,000। 12,000। 12,000, ঠিক আছে। 12,000 শর্টফল। তাহলে লেবার এখানে মেশিন আওয়ার ইজ ইয়োর, নট এনাফ। মেশিন আওয়ার কি আপনার লিমিট, লিমিটিং ফ্যাক্টর, ঠিক আছে। জি স্যার। এখন আমার তো নাই, তো আমাকে কি আমাকে 4000 করে তৈরি করতে হবেই হবে, ঠিক আছে। জি স্যার। এখন আমি তৈরি করতে গেলে আমার তো এরপরে 12,000 শর্টফল আছে। আমি এখন বাইরে একটা সাব কন্ট্রাক্টরের কাছে যে আছে, সে কি করে এগুলা বিক্রি করে, এস, এ এবং টি বিক্রি করে। ওকে, জি স্যার। সাব কন্ট্রাক্টর আমি গেলাম, আমার খরচ কত? 20 টাকা। সাব কন্ট্রাক্ট বলে ওরে দিতে হবে কত? 29 টাকা। 29 টাকা। তাহলে কয় টাকা বেশি দিতে হবে? 9 টাকা বেশি। 9 টাকা পার ঘন্টায় বেশি কত? 9 টাকা কয় ঘন্টায়? 3 ঘন্টায়। 3 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত? 3 টাকা। 3 টাকা বেশি দিতে হবে। আমিও বললাম ঠিক আছে, এ কত নিবা? এ নিবে সাব 40 কন্ট্রাক্টর টাকা। 40 টাকা। কত বলো? 40 টাকা। আমার খরচ হয় কত? 36 টাকা। 36 টাকা। কত বেশি? 4 টাকা। 4 টাকা আর বেশি। ঘন্টায় কত? 2 ঘন্টা। 2 টাকা। আমি বললাম আচ্ছা তাহলে টি তে কত নিবা? সে বলল 34 টাকা। আমার খরচ কত? 24 টাকা। ডিফারেন্স কত? 10 টাকা। 10 টাকা। আর ঘন্টায় কত? 2 টাকা। 2.5 টাকা। 2.5 টাকা। তাহলে দেখেন এতে পার ঘন্টায় খরচ লাগে কত? এক্সট্রা 3 টাকা। কত? 2.5 টাকা। এতে কত পার ঘন্টায়? এতে 3 টাকা স্যার, এতে 3 টাকা। 3 টাকা বেশি দিতে হয় এসে। এতে কয় টাকা বেশি দিতে হবে? 2 টাকা। 2 টাকা। 2 টাকা। আর টি তে বেশি দিতে হবে কত? 2.5 4 টাকা। টাকা। ঠিক আছে, বুঝছি আমরা সবাই। জি স্যার। কোশ্চেন হলো অ্যাডভাইস করো। কি অ্যাডভাইস করো? যে মোস্ট প্রফিটেবল প্ল্যানটা কি সেটা ওকে অ্যাডভাইস করো। দেখেন আমরা এগুলো পড়ে ফেলছি অলরেডি মুখে মুখে। অর্গানাইজেশন বাজেট কত ঘন্টা দরকার? 36,000 ঘন্টা। 36,000 ঘন্টা, কিন্তু আছে কত ঘন্টা? 24,000। শর্টফল কত 24,000 ঘন্টা? 12,000। 12,000। লিমিটিং ফ্যাক্টর কি? মেশিন আওয়ার। মেশিন আওয়ার Machine hour। পড়ছি মুখে মুখে। জি জি স্যার। তাহলে আমার শর্টফল 12,000 কি করতে
করতে হবে? বাইরে থেকে সাব কন্ট্রাক্টরের কাছে কিনতে হবে, সাব জি স্যার কন্ট্রাক্টর এস এ এবং টি। আমার কস্ট কত? 20 টাকা। এর জন্য 36 টাকা, টির জন্য কত? 24 24 টাকা টাকা ওর কাছ থেকে কিনলে লাগে 9 টাকা, 29 টাকা, 20 টাকা 40 40 টাকা আর 34 টাকা। 34 টাকা ডিফারেন্স 9 টাকা, 4 9 টাকা, 10 টাকা 4 টাকা 10 10 টাকা টাকা। কত 3 ঘন্টা, ঘন্টায়? 3 3 ঘন্টা, ঘন্টায় 2 ঘন্টা, 4 2 ঘন্টা ঘন্টা জন্য। 4 পার ঘন্টা আওয়ারে 3 3 টাকা, টাকা 2 টাকা আর 2.5 2 টাকা। টাকা মুখে 2.5 মুখে টাকা করেছি আমরা, হ্যাঁ হ্যাঁ, করেছি মুখে মুখে। জি 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 স্যার স্যার হ্যাঁ, তাহলে আপনি দেখেন যে আপনি যদি ওর কাছ থেকে কিনতে চান তাহলে আপনার জন্য এক্সপেন্সিভ কোনটা? স্যার এক্সপেন্সিভ হচ্ছে মান টাইমটা আওয়ার এক্সপেন্সিভ। কি? 3 টাকা স্যার। 3 টাকা। এস 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 হলো সবচেয়ে এক্সপেন্সিভ, তারপরে 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 স্যার হলো এ টি, টি টি স্যার, টি টি, হবে। তারপরে তারপরে এ এ। তাহলে আপনি ওর কাছ থেকে কিনবেন কোনটা এই সবার কিনবো, আগে? এই এ কিনবো। কিনবো সবার আগে এই কিনবেন। জি কেন? স্যার, কারণ এটা কস্ট কম, কষ্ট কস্ট কম। কম তারপরে করতেছে। কোনটা কিনবেন? তারপর টি কিনবো, টি কিনবেন, তারপরে তারপরে এস কিনবো। এস এস কিনবেন। আর যদি বানান তাহলে কোনটা বানাবেন আগে? তাহলে এস এস বানাবো এস এ বানাবেন, তারপরে এস বানাবো বানাবো, টি তারপরে টি তারপরে বানাবেন, তারপরে এ বানাবো। এ বানাবেন। সুপার, সবাই ক্লিয়ার? ইয়েস জি স্যার স্যার সুজানা? জি স্যার অটোমেটিক Then cost minimizing and so profit maximizing make and buy schedule as follows. আমি কি করব? এস আমি তৈরি করব, কারণ এস এ কি হয়? কস্টিং কস্ট বেশি না বেশি কস্ট বেশি, তাই জি স্যার তৈরি করব। তো এস তৈরি করব 12,000। আমার দরকার কত? স্যার 4000 প্রতিটা লাগে, প্রতিটা তৈরি করতে 4,000 1000 তৈরি করতে আমার লাগবে কত ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা স্যার। Right. মনোযোগ সরানো যাবে না। 12,000 স্যার। 4 ঘন্টা লাগবে 12,000 ঘন্টা লাগবে। 4000 ইউনিট, প্রতি ইউনিট তৈরি করতে লাগে 12,000 ঘন্টা 3 ঘন্টা। সো টোটাল লাগবে 12,000 ঘন্টা। 12,000 ঘন্টা আমি তৈরি করব আমার 4000 ইউনিটের জন্য। প্রতি ইউনিটের কস্ট কত? 20 টাকা। 20 তাহলে টাকা 4000 ইউনিটের কস্ট হবে 80,000 টাকা। ঠিক আছে? জি স্যার। টোটাল আমার অ্যাভেলেবল আওয়ার আছে কত ঘন্টা? ছিল 24,000। 24,000 available আছে 12 এর মধ্যে আমি কি করছি? 12,000 ব্যবহার করছি, শেষ ব্যবহার করছি। আর থাকলো কত? ব্যবহার করা হয়েছে 12,000। 12,000 12,000 যাই। দেন আমি তৈরি করব ক্যাশের পরে জি স্যার টি। টি কত ইউনিট টি? 4000 গুণন 4,000 4000 ইউনিট টি। প্রতি ইউনিট টি তৈরি করতে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা লাগে ঘন্টা লাগে স্যার। প্রতি ইউনিট তৈরি 2 করতে ঘন্টা 2 লাগে। ঘন্টা লাগে। 2.5 ঘন্টা স্যার। আর আড়াই 4 ঘন্টা ঘন্টা লাগে। লাগে স্যার। 16 ঘন্টা কত? লাগবে টোটাল আমাদের। টোটাল 16 4 ঘন্টা লাগবে ঘন্টা আমাদের। হ্যাঁ, প্রতি ইউনিট টি তৈরি করতে 4 ঘন্টা লাগে। তাহলে 4000 ইউনিট তৈরি করতে লাগবে কত? 16,000 ঘন্টা। 16,000 16,000 ইউনিট আছে লাগবে 12,000 ঘন্টা। আছে কত? 12,000। 12,000। তাহলে 12,000 দিয়ে আমি কতটুকু তৈরি করতে পারবো? 3000 3,000 3,000 প্রতি ইউনিটের আমার কস্ট হলো 24,000। তাহলে 72,000 আমার টোটাল কস্ট। তাহলে মার্কেট থেকে আমার টি কিনতে হবে কতটা? 1000 ইউনিট 1000 ইউনিট। আর এ তৈরি কিনতে হবে কত? 4000 ইউনিট পুরাটাই কিনতে হবে। 4,000 আমি ওর কাছে গেলাম, ভাই 1000 কিনবো। ও বলল দাম কত? 1000 ইউনিট। প্রতি ইউনিটের টির দাম কত? 34 টাকা 34 টাকা। তাহলে 1000 ইউনিট করতে খরচ হবে কত? 34,000। 34,000 আর আমাকে কিনতে হবে এর পুরাটাই কত? 4,000। তো আমার 1,60,000। তাহলে হয়ে গেল 1,94,000 ওর কাছ থেকে। আরো হইলো 1,52,000 আমার কস্ট। টোটাল কস্ট এক্সক্লুডিং অ্যাসেম্বলি কস্ট কত? 3,46,000। 46,000 থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আগের স্লাইডে একটা কোশ্চেন ছিল, করব? এখানে না এখানে? হ্যাঁ স্যার, এই স্লাইডটাতে লাস্টে যে অঙ্কটার স্লাইডটা ছিল সেই সলিউশনের স্লাইডটা। বুঝি নাই। আরো পিছনে? হ্যাঁ হ্যাঁ, আরো পিছনে? থ্যাংক ইউর আগের যে স্লাইডটা ছিল, থ্যাংক ইউর আগের slide। আমি আপনার কথা ঠিক মতো কেটে কেটে আসতেছে, মনে হয় মোবাইল আপনি।
স্যার ল্যাপটপে বুঝি না, বলেন কোথায় কোশ্চেন, কোন জায়গায়? এই জায়গায় আমি শুনতে পাচ্ছি না, একজন কেউ বলেন তো কি স্যার বলতেছে। ওনার নেটওয়ার্ক প্রবলেম, আমরাও শুনতে পাচ্ছি। এইখানে মনে হয় স্যার সম্ভবত। বলেন। হ্যাঁ, এটাই তো লাস্ট সাইড। বক্সে লিখেন আপনার নেটওয়ার্ক প্রবলেম। চ্যাট বক্সে স্যারকে মেসেজ করেন। ওকে, আর কারো কোনো সমস্যা আছে, কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, ভেরি গুড। আপনার এই লেকচার শিট আজকে পেয়ে যাবেন। নেক্সট ক্লাস হবে হলো ফ্রাইডে অথবা স্যাটারডেতে। ওকে স্যার নেক্সট ক্লাসে কোন চ্যাপ্টার পড়াবেন? বলতে তো পারতেছি না, মনে হয় চ্যাপ্টার 9 পড়ায় দিব। থ্যাংক ইউ স্যার। তো এটা পেয়ে যাবেন। নেক্সট ক্লাসে আসার আগে কি করতে হবে? আসতে হবে। হ্যালো হ্যাঁ কাশেম, আপনার এত বুদ্ধি কেন বলেন তো দেখি? এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে? স্যার এখন কি বলেন। স্যার পরে আসলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তাই আচ্ছা, পরে আসলেন না? হ্যাঁ বলেন। হ্যালো স্যার, বলতেছিলেন যে টিতে 12,000 ইউনিট, 12,000 মেশিন আওয়ারের জন্য যে 3,000 ইউনিট, এটা কিভাবে বের করলাম আসলে? পরে প্রতি ইউনিট টি তৈরি করতে কয় ঘন্টা লাগে? টি তৈরি করতে কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা লাগে স্যার। 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা দিয়ে আপনার আওয়ার অ্যাভেলেবল আছে কত? 12 ঘন্টা স্যার। 12 ঘন্টা, 12,000 ঘন্টা। ছিল 12,000 ঘন্টা আওয়ার অ্যাভেলেবল ছিল 24,000। 12,000 তো 24,000 আপনি খেয়ে ফেলছেন, আর আছে কত? হ্যাঁ 12,000 স্যার। 12,000। প্রতি ইউনিট তৈরি করতে কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা স্যার। তাহলে জি স্যার। 12,000 ভাগ 4 দেন। জি স্যার বুঝতে পারছি স্যার। 3 ঘন্টা, 3,000 ইউনিট বুঝতে পারছি স্যার। ঠিক আছে। 3,000। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করব। আজকে আপনাদের ছুটি, গরম গরম রুটি। স্যার এমসিকিউ কি রকম আসতে পারে সেটা তো স্যার বললেন না। কি বুঝি নাই? এমসিকিউ প্রশ্ন আর কি কি রকম আরে আসতে পারে? এমসিকিউ তো পড়াবো, রেজাউল এত ব্যস্ত হইলে কেমনে হবে? জি স্যার। মাত্র তো কি হইছে, আমাদের মাত্র তো গাড়ি স্টার্ট হইছে। আমি আপনার ক্লাস নিব 6টা। কয়টা? 6টা। হ্যাঁ, আজকে নিলাম একটা, আরো পাবেন আমাকে 5 দিন। এই আমাকে দেখতে হবে আপনার কষ্ট করে। কোশ্চেন ছিল প্লিজ। স্যার, ফিক্সড কস্ট কি কখনো ভেরিয়েবল কস্ট হয়? ফিক্স কস্ট কখনো ভেরিয়েবল কস্ট হয়, হইতে পারে, সাবজেক্ট টু। পড়াবো, ঠিক আছে? আমি দুই একটা এক্সাম্পল দেখাবো। সেমি ভেরিয়েবল কস্টের পড়াবো, হ্যাঁ, কারণ মাল্টিপল চয়েসে আসতে পারে। ঠিক আছে, ওকে পারে। দেখাবো। স্যার ওয়েট, বলেন। স্যার মার্জিন অফ সেফটি রেশিওটা একটু বলতে চাইছিলাম, ওই জায়গায় স্কিপ করে গেলেন। কোনটা স্কিপ করে গেছি? মার্জিন অফ সেফটি রেশিও ওই সময় বলতে চাইলেন, রেশিও পরে লাগবে বললেন না, যে আমি পড়াবো, ম্যাথ করাবো। হ্যাঁ, ম্যাথ করানোর সময় দেখাই দিব, ডোন্ট ওয়ারি। আমি কোনো কিছু স্যার যে বাদ আরেকটা দিব কোশ্চেন, না, সব চলে আসবে। স্যার আরেকটা ছোট কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আপনি বলছেন যে স্যার সার্টিফিকেট লেভেলে সবচেয়ে সহজ সাবজেক্ট এমআই, তাহলে স্যার সার্টিফিকেট লেভেলে সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা স্যার? এটা যদি একটু বলতেন। আমি তো আমারটা বলতে পারবো ভাইয়া। না স্যার, সেই ক্ষেত্রে আমরা একটু প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একটু অগ্রাধিকার আরে বেশি দিতে আমি পারতাম। তো আমারটা বলতে হবে। এমআই হইলো গিয়া সেমাইয়ের মতো। সেমাই খেতে কষ্ট হয় না স্যার। তাহলে এমআই ঠিক মতো পড়লে হয়ে যায় সেমাই। স্যার থ্যাংক ইউ স্যার। আমার কাজ হলো আপনাকে এমআই পাস করে দেয়, এমন ভাবে করে দিব যেন আপনি এমআই পাস করে ফেলতে একটা পারেন। কোয়েশ্চেন ছিল স্যার। প্লিজ। স্যার আমাদের কি অবজেক্টিভই থাকবে নাকি স্যার রাইটিং আসবে? হালকা একটু রাইটিং থাকতে পারে, বাট ম্যাক্সিমাম অবজেক্টিভ। ঠিক আছে, স্যার আমি করাই দিব, সব করাই দিব, কোনো টেনশন করতে হবে না। নেক্সট ক্লাসে আসার আগে পড়ে আইসেন, শুধু একটা রিকোয়েস্ট, ক্যালকুলেটরটা মাস্ট। হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে আজকে যাই। হ্যালো স্যার, রাপানি ভাইয়া স্লাইডটা নিয়ে নিন। হ্যালো স্যার, জি বলেন। এটা কোন চ্যাপ্টারের ম্যাথ? আমি দেরি করে জয়েন করছি তো আমি বুঝতে পারিনি এটা কোন চ্যাপ্টারের ম্যাথ। এইটা